বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের নতুন একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মূলত ফিল্মোরা দিয়ে কিভাবে একটা প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করা যায় সেটা আমরা জানবো, এবং কিভাবে আমাদের কাছে কোনো ধরনের ভিডিও ডকুমেন্ট বা ভিডিও ফাইল না থাকা সত্ত্বেও আমরা সুন্দর করে একটা কন্টেন্ট তৈরি করতে পারি। সো ভিডিও সবার আগে জানা দরকার যে ভিডিও এডিটিংটা আমাদের কেন প্রয়োজন, এবং ভিডিও এডিটর হিসেবে প্রফেশনটা আসলে কতটা ডিমান্ডেবল। তো আপনারা জানেন যে বর্তমান আমরা এমন একটা সময়ে আমরা চলছি, যে সময়টা হলো কি ডিজিটাল মার্কেটিং এর সময়। যে মার্কেটিং ছাড়া সেলস সম্ভব নয়, বা মার্কেটিং ছাড়া কেউ তার বিজনেস বলেন, বা আপনি যদি এক পলিটিক্যাল ইস্যুও বলেন, যে কেউ রাজনীতি করবে তারও মার্কেটিং এর দরকার আছে, কেউ যদি ব্যবসা করবে তারও দরকার আছে, কেউ যদি একটা পুরাতন জিনিস বিক্রি করবে সেটার ক্ষেত্রেও তার কিন্তু মার্কেটিং এর দরকার আছে। ইভেন আমরা যদি কি করি, যে এই যে আমাদের একটা কোর্স, ফর এক্সাম্পল আমরা যদি এই কোর্সটা কি করতে চাই, অধিক সেল করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মার্কেটিং এর দরকার আছে। এমনকি আজকের যে ভিডিওটা, এটাও যদি আমরা চাই অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে, তাহলেও তারপরও আমাদের মার্কেটিং এর দরকার আছে। সো মার্কেটিং ম্যাটেরিয়ালস গুলোর মধ্যে অন্যতম হলো, আমরা বলে থাকি যে একটা হলো স্টিল গ্রাফিক্স, একটা হলো মোশন গ্রাফিক্স। স্টিল গ্রাফিক বলতে আমরা কি বুঝাই, যে যেগুলো স্টিল ছবি বা ডিজাইন, ব্যানার, পোস্টার, এগুলো আপনারা দেখে থাকেন। আর হলো মোশন বলতে কোনটাকে বোঝায়, যেগুলো নড়াচড়া করে। যেমন আপনারা দেখবেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। তো তার মধ্যে মোশন গ্রাফিক হিসেবে আপনারা এই ভিডিওকেও বলতে পারেন, যে ভিডিও এডিটিং এর মাধ্যমে কিন্তু এই বিভিন্ন ধরনের অ্যানিমেশন গুলো করা হয়ে থাকে। তাহলে দেখেন, এই যে আপনি ভিডিও এডিটিংটা শিখবেন, এটার পিছনে কারণটা হলো আপনি মানুষের মার্কেটিং করে দিবেন, আপনি মানুষের সেলস জেনারেট করে দিবেন এই উদ্দেশ্যে। এবং ভিডিও যে এখন বর্তমান যে প্রেক্ষাপট চলছে, তাতে করে মানুষ স্টিল গ্রাফিক্সের থেকে মোশন গ্রাফিকে বেশি যাচ্ছে। মানুষ নড়াচড়া করতেছে এরকম বিষয়ের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণটা বেশি হয়। দেখবেন যে আপনারা এখন অধিকাংশ অ্যাড গুলো, আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখেন, একটা সময় ছিল শুধু একটা স্টিল ছবি আসতো, কিন্তু এখন দেখবেন যে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ডের আপনারা কি হয়, সুন্দর অ্যানিমেশন ভিডিও বা সুন্দর ধরনের আপনার অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও গুলো আসে। তো এটা কারণটা কি, মানে হুট করে একটা এই ধরনের ভিডিও চলে আসে, তখন ওটার প্রতি আমাদের অ্যাট্রাকশনটা বেশি থাকে। এখন একটা স্টিল একটা ইমেজ থাকে, সেটার প্রতি অ্যাট্রাকশনটা মানুষের কম থাকে। এই জন্য বলা হয়ে থাকে আপনার স্টিল গ্রাফিক্স এর তুলনায় মোশন গ্রাফিক্স দিয়ে মার্কেটিংটা অনেক বেশি ফলপ্রসূ হয়। সো এখন কিন্তু সবাই এটাই করছে। কেউ যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলে থাকে, সেই তার শিক্ষা প্রতিষ্ঠানে একটা সুন্দর করে ভিডিও, শর্ট ভিডিও করছে, করে এটা দিয়ে সে কি করছে, অ্যাডস ক্যাম্পেইন চালাচ্ছে। তাহলে আপনি যদি সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও এডিটিং এর কাজটার দায়িত্ব নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এটা একটা ভালো প্রফেশন হতে পারে। অ্যাটলিস্ট আপনি যারা মার্কেটার, যারা ডিজিটাল মার্কেটিং করে, তাদের সাথে যদি ভালো কমিউনিকেশন রাখতে পারেন, তাদেরকে যদি বলেন যে আমি ভালো ভিডিও এডিটিং করতে পারি, আপনি যাদের মার্কেটিং করেন তাদের তো আসলে ভিডিও এডিট করা প্রয়োজন হয়, মানে স্টিল গ্রাফিক প্রয়োজন হয়, আপনার মোশন গ্রাফিক প্রয়োজন হয়, তাহলে তাদের কাজগুলো আপনি আমাকে দিতে পারেন। এভাবে আপনি যদি লবিং করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা আছে। তো আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা আপনাদের যেমন ব্যক্তিগত ভাবেও কাজে লাগবে, তেমনি ভাবে আপনারা যদি চান এই ক্লাসটাকে ব্যবহার করে একটা কেরিয়ার দাঁড় করাতে, সেটাও পারবেন। হয়তো বা আপনাদের এই একটা ক্লাস দিয়ে সবকিছু পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব নয়, কিন্তু আমি এটুকু বলতে পারি, এটা দিয়ে আপনারা একটা ট্র্যাকে উঠবেন। এখন ওই ট্র্যাকে উঠার পর সঠিকভাবে চলা এবং কি গতিতে আপনি রান করবেন, সেটা সিদ্ধান্তটা হলো আপনাদের। এখন আপনি ভিডিও এডিটিং এর আপনি বেসিক বিষয়টা জানেন, এই যে জানলেন যে ভিডিও এডিটিং এ আসলে কেরিয়ারটা কেমন। এখন ভিডিও এডিটিং এর ডিমান্ডটা অনেক বেশি, এটা কেরিয়ারটা অনেক বেশি ডিমান্ডেবল। ওকে, আসেন আমরা ওই ব্যাপারে আর যাচ্ছি না। আপনাদেরকে চাইলে সময় করে একটু মার্কেট প্লেস ঘুরিয়ে দেখা যেত, যে অনলাইনে মার্কেট প্লেস গুলোতে এই ভিডিও এডিটিং এর ডিমান্ডটা কত পরিমাণ। কিন্তু ভিডিও এডিটিং এখন শেখার এবং করার ক্ষেত্রে কিছু বিষয় আছে, শর্ত আছে। প্রথম কথা হলো, আপনি যখন ভিডিও এডিটিং শিখতে পারবেন, ইট ডাজেন্ট ম্যাটার, শেখার অনেকগুলো হয়েছে, আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন, আপনি কোর্স করতে পারেন। তো আমি প্রিফার করব কোর্স না করে ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন। অসংখ্য টিউটোরিয়াল আছে। এবং এই সফটওয়্যার, বিশেষ করে এখন সবচেয়ে বেশি ডিমান্ডেবল সফটওয়্যার আছে অ্যাডোবি প্রিমিয়াম প্রো। তারপর আছে ইডিএস আছে, তারপর ফিল্মোরা আছে, ক্যামটাসিয়া স্টুডিও আছে। এরকম অসংখ্য ধরনের সফটওয়্যার আছে, তার মধ্যে টপ হলো অ্যাডোব প্রিমিয়াম প্রো। সো অ্যাডোব প্রিমিয়াম প্রো যদি আপনি রান করতে চান, তাহলে শর্ত হলো আপনার পিসির কনফিগারেশন হাই হতে হবে। অবশ্যই আপনার কম্পিউটারের কনফিগারেশন হাই হতে হবে। আপনার ওই 4 জিবি 8 জিবি র্যাম দিয়ে চলবে না, আপনাকে 32 জিবি র্যাম রাখাটা জরুরি। 16 জিবি হলেও চলবে, কিন্তু 32 জিবি হলে আপনি খুব সহজে ফাইলগুলোকে এক্সপোর্ট করতে পারবেন। তারপর হলো আপনার মাদারবোর্ড, সরি প্রসেসর অবশ্যই ভালো থাকতে হবে, অবশ্যই ভালো একদম প্রসেসর থাকতে হবে। তারপরে আপনার হলো যে আমরা যেটা
কি বলি যে স্টোরেজ ড্রাইভ ব্যবহার করে থাকি আমরা। এক সময় কি ব্যবহার করতাম, ফ্লপি ডিস্ক, তারপরে ব্যবহার করছিলাম কি হার্ড ডিস্ক। এখন আমাদের হার্ড ডিস্কের থেকে আরো নতুন সংস্করণ যেটা এসেছে, এখন কিন্তু হার্ড ডিস্ক আর উৎপাদন হচ্ছে না। আপনার যেগুলো হার্ড ডিস্ক কেনার বাজার ছিল পুরাতন, এখন কিন্তু আমাদের এসেছে, আমরা দেখলাম যে কি বলে ওইটাকে, লেটেস্ট যেটা ভাষা সেটা হলো এনভিএমই। ঠিক আছে, এনভিএমির আগে ছিল আপনার, আচ্ছা নামটার মধ্যে ভুলে গেলাম, সেটা মেমোরির মতো আর কি, বিষয়টা মাথার উপর দিয়ে যাচ্ছে নামটা, যাই হোক। তো এই যে দেখেন, আপনি যদি এনভিএমই ব্যবহার করতে পারেন, এটা মেমোরির মতো ছোট্ট একটা, বলতে পারেন মেমোরির মতো, পেন ড্রাইভের মতো, একটা চিপের মতো। তো এটা দিয়ে আরো ডেটা গুলো দ্রুত প্রসেসিং হয়, আপনার কাজগুলো প্রসেসিং হয়। সো ভিডিও এডিটিং শিখতে গেলে প্রফেশনাল মানে আপনাকে আরো প্রিমিয়াম প্রো জানতে হবে। আপনি অ্যাডোব প্রিমিয়াম প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। এখন হুট করে লাফ দিয়ে আপনি সে জায়গায় যেতে পারবেন না, বা আপনার সেই কম্পিউটার কনফিগারেশন নাও থাকতে পারে। সো আমরা ছোটখাটো ভিডিও এডিটিং এর কাজগুলো, অনেক ক্লায়েন্টের কাজগুলো, ইভেন কি ভিডিও এডিটিং করার জন্য, বা একটা ভিডিও ছোটখাটো স্লাইড, অ্যাড স্লাইড তৈরি করার জন্য ফিল্মোরারও প্রয়োজন নাই। আমি মনে করি আপনাদেরকে যে পাওয়ার পয়েন্ট দেখিয়েছি, সে পাওয়ার পয়েন্ট দিয়েও অনেক, মানে দেখা যায় যে লাখ টাকারও কাজ করা যায়। ঠিক আছে। সো এইটা ডিপেন্ড করবে আপনার সৃজনশীলতার উপর। তো আজকে যে ক্লাসটা নিব, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় দেখাবো, এগুলোকে বেস করে আপনারা চাইলেই একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। আপনারা জানেন যে বর্তমান সময় কন্টেন্ট ক্রিয়েটরের কতটা মানে তাদের ইনকাম সোর্স কিরকম। আপনি যদি রিউজ কন্টেন্ট নিয়ে কাজ করেন, রিউজ কন্টেন্ট বলতে কি, বিভিন্ন নিউজ কন্টেন্ট গুলো আছে সেগুলো রিউজ করা যায়, এগুলো কিন্তু আপনার করা যায় আইনত, এটা আপনার কি বলে যে আপনার জায়েজ আছে, আপনি করতে পারেন। সো সেখান থেকে কাটছাট করে আপনি করতে পারেন, কিন্তু অবশ্যই সত্য নিউজ আপনার করবেন, যেমন নিউজ কন্টেন্ট, তারপরে বিভিন্ন ধরনের আপনার ওয়াজ মাহফিলের বিষয়গুলো রয়েছে, বা আপনি কি করতে পারেন, বিভিন্ন ধরনের ডকুমেন্টারি করতে পারেন কন্টেন্ট, এগুলো কিন্তু করে থাকে। ওকে, চলুন আজকে আমরা একটু ভিতরের দিকে যাই, যে আমরা এগুলো নিয়ে কিভাবে কাজ করতে পারি। তো আসেন, প্রথম কথা হলো আজকের টিউটোরিয়াল শুরু করার আগে আমাদের এক নাম্বার বিষয় হলো যে আমাদের কি লাগবে। আমরা এখন ভিডিও এডিটিং করতে গেলে আমাদের তো আসলে ভিডিও এডিটিং করব মানে কি, ভিডিও লাগবে। একটা ভিডিওর মধ্যে কি কি থাকে এটা আমাদের একটু জেনে নেওয়া উচিত। একটা ভিডিও এডিটিং করতে গেলে, বা একটা ডকুমেন্ট, একটা ফিল্ম বলেন, বা একটা অ্যাড ভিডিও বলেন, তৈরি করতে গেলে সেটার ভিতরে কি কি থাকে। সেটার ভিতরে আমরা দেখি যে সেখানে কি থাকে, শর্ট থাকে। শর্ট বলতে কি বুঝায়, ছোট ছোট টুকরা টুকরা করা ভিডিও। ধরেন যে কি নিল, আপনি যে অ্যাড গুলো দেখেন, অ্যাড গুলো যখন দেখবেন ভালো করে দেখবেন, যে কারো দেখা গেল একটা ফেসের একদম কাছাকাছি নিয়েছে, কারো দেখা গেল একটা ঠোঁটের এক্সপ্রেশন নিয়েছে, কারো একটা চোখের এক্সপ্রেশন নিয়েছে, এগুলো আবার দূরের নিয়েছে, এগুলো শর্ট গুলোর নাম আছে। আমরা এগুলোকে বলে থাকি যে লং শর্ট, শর্ট শর্ট, ওভার দ্য শোল্ডার। ঠিক আছে, এরকম বিভিন্ন নাম আছে, এগুলো আপনারা জেনে নিতে পারেন যদি নিজে নিজে কখনো ভিডিও করে থাকেন। আর না করলে এগুলো যারা সিনেমাটোগ্রাফার বা যারা ভিডিও করে তাদেরকে দিয়ে আমরা করে নিয়ে, মূলত যারা এডিটিং করে তাদের ভিডিও করার মানে সিনেমাটোগ্রাফির কাজ তাদের না, সিনেমাটোগ্রাফার আলাদা, যারা ভিডিও করে তাদেরকে বলে সিনেমাটোগ্রাফার। আর আমরা যারা সফটওয়্যারে কাজ করবো আমরা হলাম এডিটর। ঠিক আছে। তো আমরা মূলত এডিটিং কাজটা শিখবো, এর ফাঁকে এডিটর হতে গেলে আপনাকে এই শর্টগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, এগুলো সম্পর্কে স্টাডি করতে হবে যদি প্রফেশনাল হতে চান। ওকে, এখন আসেন, তাহলে প্রথমে কি বললাম, শর্ট ভিডিও শর্ট থাকবে। তারপরে কি থাকতে পারে আপনার, স্টিল গ্রাফিক্সও থাকতে পারে, ইমেজ থাকতে পারে। ঠিক আছে। তারপর আপনার কি থাকবে সেখানে, মিউজিক থাকবে, মিউজিক বা অডিও বলতে পারি আমরা, অডিও থাকবে। তার মানে ভিডিও, অডিও, তারপরে হলো কি ইমেজ। আর কি থাকতে পারে, ভিএফএক্স একটা কথা আছে, ভিএফএক্স। আমরা দেখবেন যে বিভিন্ন ধরনের যে হলিউড মুভিগুলোতে সেখানে ভিএফএক্স ব্যবহার করা হয়। তো ভিএফএক্স নিয়ে আপনারা আরো স্টাডি করতে পারেন, আপনাদেরকে জাস্ট বললাম ভিএফএক্স, এটা লিখে সার্চ করবেন, এটা দিয়ে আপনারা স্টাডি করবেন। ভিএফএক্স, অনেক ভিএফএক্স পাওয়া যায় অনলাইনে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন ফ্রি ইফেক্ট। তারপরে এখানে রয়েছে আমাদের কি রয়েছে, যে গ্রিন স্ক্রিনের কাজ আছে। আমরা দেখবেন যে বিভিন্ন ধরনের যে হলিউড মুভিগুলো বা অ্যানিমেশন মুভিগুলো গ্রিন স্ক্রিনের অনেক কাজ আছে। আপনারা দেখছেন যে কি করছে, যে আকাশ থেকে পড়ে যাচ্ছে, বা সমুদ্রের মধ্যে পড়ে যাচ্ছে, বা বিশাল যুদ্ধ কর্মক্ষেত্র হচ্ছে, মারামারি হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু পুরোটাই এক প্রকার গ্রিন স্ক্রিনের কারসাজি। তো আপনার যদি গ্রিন স্ক্রিন সম্পর্কে ধারণা না থেকে থাকে, এই ব্যাপারে আপনারা ধারণা নিতে পারেন। ঠিক আছে। তো আসেন এখন আমরা একটু সফটওয়্যারের ভিতর চলে যাব। সফটওয়্যারটাকে আমরা অন করব, আপনারা দেখতে পাচ্ছেন এটা ফিল্মোরা 9 এর ইন্টারফেস। সো ফিল্মোরার আপডেট আরো ভার্সন আছে, সেগুলো আপনি নিতে পারেন। আপনারা গেট ইনটু পিসি নামে একটা সফটওয়্যার, সরি ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে নিতে পারেন। কিন্তু ফিল্মোরার যে ওয়েবসাইট আছে ফিল্মোরা ডট কম,
ওয়ান শেয়ার ফিল্মোরা লিখে সার্চ করবেন। আমরা একটু ওয়েবসাইটে যাই, আমরা জাস্ট এখানে সার্চ করবো। আমরা যদি শুধু ফিল্মোরা লিখি, দেখেন এটা হলো ফিল্মোরার অফিসিয়াল ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইটে যাব, যাদের আমাদের টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, তারা আমরা একদম প্রিমিয়ামটা ইউজ করব। এটা বেটার, যে কোনো সফটওয়্যার প্রিমিয়াম ইউজ করা বা তাদেরকে পেমেন্ট দিয়ে সেটা ব্যবহার করাটা হলো বেটার, যদি আমাদের সামর্থ্য থেকে থাকে। ওকে, সো এখানে আমরা যেতে পারি। এখানে আমরা কি করতে পারি, যে ডাউনলোড করতে পারি। আমরা ডাউনলোডে যাবো, সেখানে একটা অ্যাকাউন্ট করতে পারি। অবশ্যই আপনার অ্যাকাউন্ট করতে হবে যদি আপনি প্রিমিয়াম ভাবে, সরি, প্রিমিয়াম ভাবে তারা নিতে চান। এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। আপনারা যদি ডাউনলোডের প্রসেস জানতে চান, সেক্ষেত্রে ইউটিউব করতে পারেন কিভাবে ফিল্ম ডাউনলোড করতে হয়। অথবা আপনারা আরেকটা সাইট বলে দিই, সেটা হলো গেট ইনটু পিসি। দেখেন getIntoPC.com, এই সাইটে যাবেন। এই সাইট থেকেও আপনারা অনেক অসংখ্য সফটওয়্যার পাবেন, যেগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আপনারা চাইলে এই সাইট থেকে, গেট ইন পিসি দিয়ে এখানে গিয়ে আপনারা সফটওয়্যার গুলো ডাউনলোড করে, তারা সেখানে রিডমি নামে একটা ফাইল থাকে, টেক্সট ফাইল। সেই ফাইলটাতে নির্দেশনা দেওয়া থাকে আপনি কিভাবে এটাকে ইনস্টল করবেন, সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। এরপর যদি কারো আপনাদের হেল্প লাগে ডাউনলোড ইনস্টল সংক্রান্ত, সে ব্যাপারে আমাদের যে দুইটা টিউটোরিয়াল হবে, আপনার কমেন্ট বক্সেও লিখতে পারেন, অথবা আমাকে পার্সোনালি নক করতে পারেন। ওকে, এখন আমরা এই সফটওয়্যারটা ডাউনলোডের বিষয়, ইনস্টলের বিষয়টা ক্লিয়ার হলাম। এখন সফটওয়্যারটাকে আমরা যখন ডাবল ক্লিক করব, করলে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে আমরা দেখবো যে সিলেক্ট প্রোগ্রাম অ্যাসপেক্ট রেশিও, অর্থাৎ আমাদের ভিডিওগুলো বিভিন্ন রেশিওতে হয়। ইউটিউবের একটা রেশিও আছে, ফেসবুকের একটা রেশিও আছে, ইনস্টাগ্রামের একটা আছে। এরকম প্রত্যেকটা প্ল্যাটফর্ম তাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের ধরন অনুযায়ী, ওয়েবসাইটের মাপজোক অনুযায়ী এগুলো রেশিওটা হয়ে থাকে। তাহলে আপনারা যদি, আমরা যদি কি কিসের জন্য, মূলত ওয়াইড স্ক্রিনে হয়ে থাকে, যেমন দেখেন দেওয়া আছে, এটা হলো ওয়াইড স্ক্রিন। ওয়াইড স্ক্রিনটা কিসের জন্য? ইউটিউবের জন্য। মূলত ইউটিউব, টিভি, এগুলোতে এখন ওয়াইড স্ক্রিনটা হলো পপুলার একটা বিষয়। এবং এখন ওয়াইড স্ক্রিনে সবচেয়ে বেশি ভিডিওগুলো হয়ে থাকে, এবং এটাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি। তারপর হচ্ছে 1:1, ইনস্টাগ্রাম স্কোয়ার সাইজ, অর্থাৎ ভিডিওটা হবে স্কোয়ার সাইজ। তারপর দেখেন 9:16, এটা প্রোটেইনড, অর্থাৎ হলো যেটা আমরা দেখেছি, ওয়াইডটা হলো বেশি, হাইটটা কম। এখন এখানে উল্টা হয়ে গেছে, হাইট বেশি, হাইট কম, ওয়াইড, সরি, হাইট বেশি, ওয়াইড কম হয়ে যাবে। তারপরে দেখেন 4:3, এটা হলো স্ট্যান্ডার্ড, এটা একটা সাইজ। তারপর হলো 21:9, এটা হলো সিনেমা, সিনেমা সাইজ, বা মুভি সাইজ বলতে পারেন আপনারা, যে মুভির সাইজ গুলো তখন এরকম হয়ে থাকে। So, আমরা মূলত কাজ করব হলো 16:9, এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। সো এখানে দুইটা অপশন বাটন দেখছেন, একটা হলো নিউ প্রজেক্ট, একটা হলো ওপেন প্রজেক্ট। আপনি যদি আগে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করে থাকেন, তাহলে এখান থেকে আমরা ওপেন প্রজেক্ট করব। যেহেতু আমরা আগে কোনো প্রজেক্ট এখানে করি নাই, সো আমরা আজকে নিউ প্রজেক্ট করব। নিউ প্রজেক্ট নেওয়ার পর ফার্দার যখন আমরা এই প্রজেক্টটা নিয়ে কাজ করব, ফর এক্সাম্পল একটা প্রজেক্ট কিন্তু 5 মিনিটে শেষ হয় না কাজ করা। সেটা আপনাকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কখনো কখনো 1 মাস, 6 মাস পর্যন্ত আপনাকে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে হতে পারে। সো প্রজেক্ট ফাইলটা আপনাকে বারবার ওপেন করতে হবে, সো প্রজেক্ট ফাইলটা সেভ করতে হবে। দেন হলো এটা আমাদের কাজ করে করে দেন ফাইনালি আমাদের এক্সপোর্ট করতে হবে ভিডিও আকারে। ওকে, তাহলে আমরা চলে যাই আজকে নিউ প্রজেক্ট। এবং প্রজেক্ট লাইব্রেরি নামে একটা অপশন আছে। প্রজেক্ট লাইব্রেরিতে কি দেখাবে, আপনি রিসেন্ট প্রজেক্ট দেখেন, এখানে খুব ভালো করে দেওয়া আছে মার্কেট। এই যে রিসেন্ট প্রজেক্ট নামে একটা বিষয় আছে, এই যে এই জায়গায় রিসেন্ট প্রজেক্ট গুলো থাকবে। আমরা যে রিসেন্ট প্রজেক্ট গুলো কাজ করব, সেখান থেকে প্রজেক্ট গুলো এখানে শো করবে যে রিসেন্টলি আমরা কি কাজ করেছি। ওকে, তারপরে সার্চ করা আছে, ধরুন আপনার হাজার হাজার প্রজেক্ট আছে, প্রজেক্টের নাম দিয়েছেন, আপনি নাম দিয়ে এখানে সুন্দর করে সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করলে আপনার প্রজেক্টটা সামনে চলে আসবে। ওকে, এখন আমরা তাহলে চলে যাব কোথায়, নিউ প্রজেক্টে। আমরা নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের সফটওয়্যারের ভিতরে আমরা চলে যাব। দেখেন আমাদের সফটওয়্যার, এটা ভিতরের অংশ। সফটওয়্যারটা একটা, আমরা যদি একেবারে শর্টলি যদি একটু জানার চেষ্টা করি সফটওয়্যারটা সম্পর্কে, তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা দেখেন এখানে বিভিন্ন মেসেজ আসবে, মেসেজ সেন্টার একটা নোটিশ আসবে। তো এটা যদি আসে, এটাকে আপনি এইভাবে মুভ করতে পারবেন। এখানে যে ক্রস চিহ্ন আছে, জাস্ট কেটে দিবেন। এদের কমিউনিটি আছে, সেখানে বিভিন্ন আপডেট গুলো আছে, তারা এগুলো বিভিন্ন ধরনের ফিচার গুলো আছে, ভিএফএক্স গুলো আছে, এগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, বা আরো এগুলো ঘাটাঘাটি করলে অনেক জানতে পারবেন। এটা আমরা কেটে দিব। এখন দেখেন তাহলে এখানে হলো আমাদের মেনু বার, দেখেন এখানে ফাইল মেনু, ফাইলে কি আছে, ওপেন প্রজেক্ট। দেখেন আমরা আবার নতুন করে নিউ প্রজেক্ট, আমরা এখানে গিয়েও নিউ প্রজেক্ট আবার নিতে পারি। ফর এক্সাম্পল একটা প্রজেক্ট আমি কাজ করছি, প্রজেক্ট আমরা সেভ করছি, কারণ এই প্রজেক্টটা বাদ দিয়ে আমার নতুন একটা প্রজেক্ট করা দরকার, তাহলে এইখানে থাকা অবস্থায় আমি নিউ প্রজেক্ট করবো। কারণ আমরা কি আবার পুরো সফটওয়্যারটা ক্লোজ করে ওইভাবে করবো? এতটা সময় কিন্তু আমরা নিব না। তাহলে আমরা এখানে কি করব, জাস্ট হলো গিয়ে
আমরা এই এই প্রজেক্টটা থাকা অবস্থায়, ফর এক্সাম্পল রানিং প্রজেক্ট কাজ করছি, এই প্রজেক্টটা থাকা অবস্থায় আমি এখানে ফাইল থেকে নিউ প্রজেক্ট নিব। তারপর ওপেন প্রজেক্ট, ফর এক্সাম্পল আপনারা এই প্রজেক্টটা রানিং প্রজেক্টে কাজ করছেন, এখন আমার আরেকটা, এটা আমার কাজ মোটামুটি শেষ, তাহলে আমার আরেকটা প্রজেক্টে যাওয়া দরকার, তাহলে আমরা ওপেন প্রজেক্ট দিয়ে আমরা আগের প্রজেক্টে যাবো। তারপর ওপেন রিসেন্ট আছে, দেখেন রিসেন্টলি আমরা কোনো কাজ করি নাই, রিসেন্ট প্রজেক্ট থাকলে আমরা রিসেন্ট প্রজেক্ট শো করবে। তো ইম্পোর্ট মিডিয়া, অর্থাৎ মিডিয়া, মিডিয়া বলতে কি বোঝায়, এই যে বললাম আপনার ভিডিও, অডিও, তারপরে কি বলবো, জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, গিফ ফাইল হতে পারে, এগুলো কিন্তু বিভিন্ন ফরম্যাটের ফাইল থাকে, এগুলো সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। এইগুলো সম্পর্কে প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, নোট ডাউন করে রাখেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, যে কথাগুলো বলছি অনেকগুলো বিষয় মাথার উপর দিয়ে যেতে পারে। এখন আসেন ডাউনলোড মিডিয়া। দেখেন ডাউনলোড মিডিয়া ফ্রম ফেসবুক, ডাউনলোড ফটোস ফ্রম ইনস্টাগ্রাম, ডাউনলোড ফটোস ফ্রম ফ্লিকার, এগুলো বিভিন্ন সাইট, সোশ্যাল সাইট, এগুলো থেকে আমরা ফটো এখানে নিয়ে আসতে পারি, তাদের সঙ্গে লিঙ্ক করা আছে। তারপর রেকর্ড মিডিয়া, আমরা কি করতে পারি, একটা মিডিয়া রেকর্ড করতে পারি ওয়েব ক্যামের মাধ্যমে। আমাদের যদি কম্পিউটারে বা ল্যাপটপে ওয়েব ক্যাম থাকে, তাহলে কি করতে পারি, ফর এক্সাম্পল আমরা একটা ফেস, তো আমার ফেস দিয়ে আমি বসে আছি, আমি একটা কথা বলবো, ঠিক আছে, আমি এখানে রেকর্ড করে এখানে নিয়ে আসলাম। তো রেকর্ড পিসি স্ক্রিন, আমরা চাইলে এইটাই কম্পিউটার স্ক্রিনটাকে রেকর্ড করতে পারি, ঠিক আছে। তারপর রেকর্ড ভয়েস ওভার, আমরা কি করতে পারি, ভয়েস দিতে পারি এখানে রেকর্ডে। সো এই বিষয়গুলো আপনারা ক্লিক করলে পুরো করে দেখবেন যে আসলে কোথায় কি আছে, তাহলে আপনার ধারণা হয়ে যাবে। সেভ প্রজেক্ট, আমরা প্রজেক্টটা যখন করবো তখন কন্ট্রোল এস দিলে সেভ হবে। সেভ প্রজেক্ট এস, অর্থাৎ যেই প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটাই আপনি, ওইটা থাকবে কিন্তু আবার ওইটাকে আপনি কি করবেন, একটা নতুন কপি করে করে একটা আলাদা কাজ করবেন। আমরা এটা করে থাকি, যে দেখা যায় যে আমাদের, আমি যেটাকে একটা ভিডিওর কি থাকে, আমরা তিনটা অংশ বলতে পারি, যেটাকে আমরা বলতে থাকি ইন্ট্রো, ইন্ট্রো, তারপরে মাঝখানে যেটা হলো এটা পুরো ভিডিওটা আপনার বলতে পারেন বডি, ইন্ট্রো বডি, আর শেষেরটাকে আমরা আউট্রো বলে থাকি, ঠিক আছে। সো ইন্ট্রো এবং আউট্রো, দেখবেন যে আপনি যদি কোনো ইউটিউবের টিউটোরিয়াল করে থাকেন, ধরেন যে আপনার একটা চ্যানেল আছে, সেই আপনি নিয়মিত টিউটোরিয়াল করেন, তাহলে আপনার এই চ্যানেলের ব্র্যান্ডিং এর জন্য দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো ইন্ট্রো এবং আউট্রো, এটা একই হতে হবে, ঠিক আছে। আপনার দেখবেন সময় টিভি দেখেন, আপনারা ইন্ডিপেন্ডেন্ট টিভি দেখেন, যমুনা টিভি দেখেন, তাদের কিন্তু আপনার কি হয় যে তাদের ইন্ট্রো এবং আউটরোটা একই থাকে, তারা কিন্তু চেঞ্জ করে না, ঠিক আছে। সো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা ব্র্যান্ডিংটা করবো আমাদের একটা চ্যানেলের, এগুলো নিয়ে আরো বিস্তারিত আপনারা স্টাডি করতে পারেন, ডিসকাস করতে পারেন। তাহলে আমরা কি করতে পারি, আমরা ভিডিওর মধ্যে কি করতে পারি, ইন্ট্রো রাখতে পারি, আউটরো রাখতে পারি, তারপর হলো আমাদের বডির মধ্যে বিভিন্ন ধরনের আমাদের কাটসাট করা ভিডিও, বিভিন্ন শর্ট গুলো থাকতে পারে। আচ্ছা, ওকে। তারপরে এখানে কি আছে আমাদের, হ্যাঁ, এটা যে কারণে বলছিলাম যে মাঝখানের বডিটা তো আমার আলাদা হবে, ফর এক্সাম্পল আপনি নিউজ নিয়ে কাজ করেন, তাহলে ইন্ট্রো আউটরো সেম থাকলো, বাট আপনার যে কি থাকবে, যে মাঝখানের বডির ভিডিওটা এটা আপনার চেঞ্জ হবে। তাহলে কি করলেন, আপনি এই প্রজেক্টে একটা কাজ করলেন, একটা নিউজের কাজ করলেন, সকালের একটা নিউজ করলেন, সকালের নিউজে কাজ করলেন, এখন কি করবেন, এখন বিকালে একটা নিউজ করবেন, তাহলে কি করবেন, ফাইল থেকে কি করবেন, সেভ এস করবেন, ওই প্রজেক্টটাতেই সেভ এস করবেন, তাহলে আগেরটা সেভ থাকলো, নতুন একটা ফাইল তৈরি হলো, সেখান থেকে আপনি ভিতরে বডি ভিডিওগুলো বা যেগুলো কি আছে মিডিয়াগুলো ডিলিট করে দিলেন, দিয়ে সেখানে আপনি নতুন করে মিডিয়া নিয়ে আসলেন। ওকে, আশা করছি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন আসেন, এখানে সেভ প্রজেক্ট তো অ্যাড চিপ প্রজেক্ট একটা অপশন আছে, সো এটা আমাদের কথা বলছি না এখন। তারপর রেন্ডার প্রিভিউ, রেন্ডার করার পর প্রিভিউটা কেমন হবে, ডিলেট প্রিভিউ রেন্ডার ফাইল, ঠিক আছে। প্রিভিউ রেন্ডার ফাইলটাকে আমরা ডিলিট করতে পারি। প্রজেক্ট সেটিং, প্রজেক্ট সেটিং এ যদি আমরা যাই, এই যে দেখেন আমরা এখান থেকে প্রজেক্ট সেটিংটা চেঞ্জ করতে পারবো। প্রজেক্ট সেটিং এ কি আছে দেখেন, অ্যাসপেক্ট রেশিও, রেশিওটা আমরা যখন শুরুতে দিয়েছি সেটাই, এর বাইরে আমরা এখানেও এসে চেঞ্জ করতে পারি, এবং কাস্টম দিয়েও আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। সো আমরা 16:9 রাখছি। রেজুলেশনটা আমরা কি দিব, দেখেন একটা ভিডিওর একটা রেজুলেশন থাকে, আমরা এটাকে বলতে পারেন যে পিক্সেল পার ইঞ্চি বলতে পারেন, পিক্সেল পার সেন্টিমিটার বলতে পারেন, যে প্রত্যেকটা পিক্সেলের মধ্যে আসলে মানে মানে 1 ইঞ্চিতে কয়টা পিক্সেল থাকবে, ঠিক আছে। এখন দেখেন আপনার কাছে যদি একটা কাগজ থাকে, সেই কাগজের মধ্যে ফর এক্সাম্পল আপনার কাছে ওয়ান, কি বলবো, 1 স্কোয়ার ফিট একটা কাগজ আছে, ঠিক আছে, মানে চারপাশ দিয়ে সেটা হলো আপনার হলো 1 ফিট, এরকম একটা কাগজ আছে। তাহলে সেই কাগজের মধ্যে আপনি কতগুলো ফোঁটা দিতে পারবেন, ধরেন যে সেই কাগজের মধ্যে যদি আমি 100টা ফোঁটা দেই, তাহলে কি হবে, সেই ফোঁটাগুলো আমার কি হবে, আমি সহজে দেখতে পাবো, তাই না। মানে সেই ফোঁটাগুলো অবশ্যই বড় বড় হবে, মানে সব জায়গাটা আমি পূরণ করতে চাই, কিন্তু সেই কাগজের মধ্যে 100 জায়গায় যদি আমি 100 লাখ ফোঁটা দেই, তাহলে কি হবে, সেই ফোঁটাগুলা অনেক ছোট 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 করে দিতে হবে।
তাই না? তাহলে সেক্ষেত্রে কি হবে, যখন 100টা ফোঁটা আমি দিব, তখন আমি যত জুম করব, এটাকে বড় করব, তখন আমি 100টা ফোঁটা থেকে একটা ফোঁটা কিন্তু দেখতে পাবো। মানে বিষয়টা একটা পর্যায়ে গিয়ে কি হবে যে আমার মানে এত বড় হবে ভিডিওটা, দেখার মতো অবস্থা থাকবে, মানে ফেটে যাবে যেটাকে আমরা বলি। কিন্তু সে জায়গায় যদি আমার 100 লাখ থাকে ফোঁটা, তাহলে আমি যতই বড় করব আমি কিন্তু সেখানে ফোঁটা পাবো, আমি কিন্তু এই যে বিন্দুগুলো পাবো। তখন তার মানে কি, আমার এটা ফাটবে না সহজে। তার মানে হলো, এইটা হলো একটা বিষয়। যেমন দেখেন যে এইখানে 1920/1080, তার মানে হলো কি 1920 × 1080, এরকম এইরকম একটা পরিমাণ এখানে বিষয় থাকে। তাহলে দেখেন আপনি যত ছোট করবেন তত ছোট হবে। যেমন দেখেন, আমরা যখন ছোটবেলায় ছিলাম, আপনারা যারা জানেন যে আমরা যারা কি বলবো, যে 2000 সালের আগে জন্ম, 90 দশক আমরা যেটাকে বলে থাকি, সেই সময় কিন্তু আমাদের ফোনের তেমন একটা প্রচলন ছিল না। ঠিক আছে, তখন আমরা কিন্তু একটা সময় বলতে পারেন যে তখন এক খুব কম ব্যবহার হতো। তখন মানুষ ব্যবহার করতো কি, সিটি সেল ফোন বা এই ধরনের, সেই সময় ব্যবহার হতো না, 90 দশক ব্যবহার হতো না, এটা তো খুব বিশেষ। পরবর্তীতে আপনারা দেখেন যে 2000 সালের পরে যে তথ্য প্রযুক্তির বিপ্লব গুলো, তখন কিন্তু আস্তে আস্তে মানুষ কি করলো, যে ফোন ব্যবহার করা শুরু করলো। তো ফোনের পরে আমরা কি দেখতাম, ফোনের মধ্যে ভিডিও দেখার একটা অপশন আমরা অ্যাভেলেবেল ছিল না, কিন্তু আমরা MP3 এবং MP4, ফোনের মধ্যে গান শোনার অপশন ছিল না, আমরা MP3 নামে একটা ডিভাইস পাইতাম। সেখানে MP3টা কি, শুধু অডিও গান শোনা যেত। এটা খুবই আমরা একসঙ্গে ব্যবহার করতো আমাদের প্রজন্ম। তারপর হচ্ছে কি MP4, আপনারা জানেন যে MP4-এ কি হয়, সেখানে MP4 টাইপের ভিডিও গুলো দেখা যায়। বা আমাদের হাতে যে ছোট ফোনগুলো পাওয়া যাইতো, যেগুলোকে আমরা বলে থাকি কি, আপনার আমরা বলতাম যে, কি বলতাম, যাই হোক, মানে যেই একটা ভুলে গেছি সে নামগুলো আমরা বলতাম আর কি। সো বিভিন্ন কোম্পানি পাওয়া যেত, আপনার হলো ম্যাক্সিমাসের পাওয়া যেত, ঠিক আছে, নোকিয়ার পাওয়া যেত, ঠিক আছে, এই ধরনের ফোনগুলো, সেই ফোনগুলোতে আমাদের ভিডিও দেখা যেত। কিন্তু এখনো পাওয়া যায় যে ছোটখাটো ফোনগুলোতে ভিডিও দেখা যায়, সেই ভিডিওগুলো ফরম্যাটটা হলো 3GP। 3GP মানে কি, এই যে 1280/720 পিক্সেলের থেকেও আরো এটা কম। ঠিক আছে, রেজুলেশনটা আরো অনেক কম। মানে একদম দেখা যাবে যে আপনি ভিডিওটা ক্লিয়ার দেখবেন না, ফাটা ফাটা দেখবেন, একটা অন্ধকার অন্ধকার ভাব। কিন্তু এই 3GBর পরে কি আসছে, আমাদের 3GB আমরা দেখি MP4। MP4 এর পরে এখন কি এসেছে, তারপর আসলে এইচডি, দেখেন এইচডি। এইচডি এখন কিন্তু এইচডি নিচে আর ব্যবহার হয় না, 3GP এখন কেউ দেখে না, 3GP আর কোনো ডিভাইসে ব্যবহার হয় না। তাহলে কি আসছে আমাদের, এইচডি। এইচডি পরে কি আসে দেখেন, ফুল এইচডি। ফুল এইচডি কি, 1920 × 1080। তারপরে দেখেন এসেছে হলো 4K। এখন দেখেন আপনি 4K নিয়ে কাজ করে, 4K একটা ভিডিও, কিন্তু 4K ডিভাইস কিন্তু এখনো আমাদের সব জায়গায় অ্যাভেলেবেল না, আমাদের ফুল এইচডি পর্যন্ত আছে। আমাদের যে ফোনগুলো আছে এখানে ফুল এইচডি সাপোর্ট করে কিন্তু। তো 4K ভিডিও কিন্তু সব ফোনে করবে না। আপনার 4K যদি কোনো ভিডিও আপনি আমাদের নর্মালি যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আমরা ব্যবহার করি, 10,000 বা 15,000 20,000 টাকা দামের ফোনে, এই ফোনগুলোতে 4K ভিডিও আপনার আটকে আটকে যাবে, মানে আপনি ভিডিওটা ঠিকভাবে সাপোর্ট করবে না। ঠিক আছে, আবার আপনি যদি চলে যান DCI 4K, ঠিক আছে, তাহলে এইটাতেও কিন্তু আরো ঝামেলা আছে। তার মানে 4K সাপোর্ট করে এমন আপনার ডিসপ্লে লাগবে। ঠিক আছে। তারপরে আমরা দেখি 4K পরে 8K আছে, 16K আছে, এগুলো আরো হাই ডেফিনিশন। সো এগুলোর কাজ, আমরা যখন 4K নিয়ে যদি আমি কাজ করি এই ডিভাইস নিয়ে, তাহলে আমার এটা হ্যাং করবে। সো আমরা অত বেশি যাবো না, আমরা 1920/1080 ফুল এইচডি নিয়ে কাজ করব। ঠিক আছে। দেন হলো ফ্রেম রেট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এই যে পিক্সেলের বিষয়টা, যেমন এই ফ্রেম রেটটা বিষয়টা হলো এরকম, যে আপনার FPS, ঠিক আছে, প্রতি সেকেন্ডে কয়টা করে আপনার ফ্রেম থাকবে। তো ফ্রেম পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কয়টা করে ফ্রেম থাকবে। আপনারা জানেন যে আমরা ছবি তুলি, ছবি যখন তুলি সেটা স্টিল গ্রাফিক, সেখানে জাস্ট একটা ইমেজ থাকে। কিন্তু যখন আমরা একটা ভিডিও করি, সেই ভিডিও মানে কি, সেখানে অসংখ্য হাজার হাজার ইমেজের সমন্বয়ে একটা ভিডিও তৈরি হয়। ঠিক আছে, মানে ইমেজ মানে একটা ইমেজ, কিন্তু ভিডিও মানে কিন্তু ভিডিও না, ভিডিও মানে অসংখ্য ইমেজ, অসংখ্য ইমেজের সমন্বয়ে একটা ভিডিও তৈরি হয়। তাহলে এখানে প্রতি সেকেন্ডে কয়টা ফ্রেম থাকবে আমার, প্রতি সেকেন্ডে বলতে পারেন, ফ্রেম বলতে আমরা কি বুঝি, কয়টা ইমেজ থাকবে প্রতি সেকেন্ডে, আমাদের কয়টা ইমেজ সে মুভ করবে। তাহলে আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে 25টা, এখানে আছে 23.97, 24.57। তাহলে এটা ডিপেন্ড করে কি, আপনার যদি এখন থেকে 60, প্রতি সেকেন্ডে 60 ফ্রেম হয়, তাহলে কি হবে, এখানে আপনার লোডটা বেশি হবে। সো সাধারণত এখানে যে বাই ডিফল্ট যেটা আছে সেটা আমরা রাখবো, এটা নিয়ে আমাদের কাজ করার দরকার নেই। 24 কমিয়ে দিতে পারি, কম বেশি আমি কম করতে পারি। ঠিক আছে, কিন্তু আমাদের যা আছে বাই ডিফল্ট সেটাকে নিয়ে কাজ করবো। আপনাদের বোঝার সুবিধার্থে এই বিষয়গুলোকে আমি বললাম। আশা করছি এই পার্টটা আপনাদের ক্লিয়ার করতে আমি পেরেছি। আমরা এখানে ওকে ক্লিক করব, আমাদের সেট আপ গুলো সব ক্লিয়ার। তার মানে ফাইল মেনু থেকে আমরা বেশিগুলো চলে নেব। তারপরে এখানে প্রিফারেন্স নামে একটা অপশন আছে, দেখি।
প্রিফারেন্সে কি আছে? প্রিফারেন্সে আমরা যদি যাই ল্যাঙ্গুয়েজ, আমরা চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, আমার ইন্টারফেস গুলো ইংরেজি আছে, আমার ইংরেজি ভালো লাগে না, আমার ফ্রান্স দরকার, ফ্রান্স ল্যাঙ্গুয়েজ। বা কেউ আছে জার্মানির, তার জার্মানি ওই কান্ট্রি, তাহলে সেখানে ল্যাঙ্গুয়েজ গুলো চেঞ্জ করতে পারে। বাংলা নেই, অ্যারাবিক আছে। ওকে। তারপরে দেখেন কি আছে এখানে, আরো কিছু বিষয় আছে। চেক ফর আপডেট অটোমেটিকলি এভরি উইক। সো আমরা কি আপডেট করবো না, এটাকে নেভার করে দিব। ঠিক আছে, আমরা এটাকে নেভার করে দেবো। কেন করবো? আপনারা যদি এটা আপডেট হয়, তাহলে কিন্তু আপনার যে সফটওয়্যারে যে আমরা যেভাবে করেছি সফটওয়্যারটাকে, এই সফটওয়্যারটা থাকবে না, তখন আপনাকে লাইসেন্স কি মাস্ট ইউজ করতে হবে। তারপর রিসেটও করা যায়, আমরা পূর্বশে রিসেট করতে পারি। ডন্ট শো মেসেজ অটোমেটিক্যালি, আমরা কি করবো, অটোমেটিক্যালি মেসেজগুলো শো করবে না। আচ্ছা, শো দা স্টার্ট আপ উইন্ডো হোয়েন ফিল্মোনা লঞ্চ। তাহলে এই যে দেখেন, আমাদের একটা উইন্ডো, স্টার্ট আপ উইন্ডো যেটা আসছিল, আমরা চাচ্ছিলাম না যে সেই উইন্ডোটা আমার দরকার নাই, ডাইরেক্ট আমি এখানে আসবো, কারণ এখান থেকে তো আমি সব কাজ করতে পারতেছি। তো আমি এটা চাইলে দিতে পারি, আমার না চাইলে নাও দিতে পারি। ঠিক আছে। সো থাকুক, এটা সমস্যা নেই, থাকলে আমাদের একবারে আমরা সাথে ফাইলগুলোকে চুজ করে নিতে পারবো। এবার সব ফোল্ডার। এখন ফোল্ডারে আমরা যদি যাই, তাহলে হলো ফোল্ডার টেম্পোরারি ফাইল। আমরা যখন একটা কাজ করি, এখানে ইন্টারনেটে কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়। এই ফাইলগুলো কোথায় থাকবে? ফাইলগুলো দেখেন একটা ফোল্ডার লোকেশন, আমরা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি। ফর এক্সাম্পল, আপনার সি ড্রাইভ ফুল হয়ে গেছে, এটা সি ড্রাইভে থাকে, সি ড্রাইভ ফুল হয়ে গেছে, আপনি চাইলে আপনার অন্যান্য ড্রাইভের মধ্যে এই সবগুলো সেট আপ দিয়ে দিতে পারেন। তাহলে আপনার সি ড্রাইভটা ফুল হবে না, সেখানে টেম্পোরারি ফাইলগুলো গিয়ে থাকবে না। তারপরে দেখেন আমরা কি করতে পারি, ডকুমেন্ট অলসো ফিল্মোরা, এখানে কি রেকর্ডেড ফাইলটা কোথায় থাকবে? আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। রেকর্ডেড অডিও, অডিওটা কোথায় থাকবে? আপনি যে রেকর্ড করতেছেন, ফল আপনি এখানে রেকর্ডেড যে ভিডিও রেকর্ড করবেন, এটা কোথায় থাকবে? আপনি যে ওয়েবক্যাম দিয়ে একটা রেকর্ড করবেন, সেটা আসলে সেই ফাইলটা কোথায় জমা থাকবে? এখানে তো আপনার সফটওয়্যারে অটো আসবে, কোথায় জমা থাকবে? আপনি চাইলে এটাকে লোকেশনটা চেঞ্জ করতে পারেন। কারণ এটা এই জন্যই দরকার হয়, আমাদের সিডেফটা যদি ফুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন দেখা যাবে যে অনেক বেশি হ্যাং কাজ করবে, স্লো কাজ করবে পিসিটা। তারপরে দেখেন আপলোড ফাইল, আপলোডেড ফাইল, আমাদের ফাইলগুলো যে আপলোডেড, যে ফাইলগুলো আপলোড হলে ফাইলগুলো কোথায় থাকবে? তারপরে দেখেন স্ন্যাপ শর্ট ফাইল, বিভিন্ন ধরনের স্ন্যাপশট গুলো নিবো বা স্ক্রিনশট গুলো, সেটা ফাইল কোথায় থাকবে ইত্যাদি। এখানে বিষয়গুলো আমাদের রয়েছে, এগুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে ইফেক্ট প্যাকেজ, ইফেক্ট যে প্যাক গুলো আছে সেগুলো কোথায় থাকবে, এটা একটা লোকেশন আছে। সো এখানে আমরা ম্যানেজ থেকে আরো কিছু কাজ করতে পারি। সো ওকে, আশা করছি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এগুলো একটু একদম হায়ার লেভেলের বিষয়, এগুলো আপনাদের মাথায় না নিলেও চলবে। নর্মালি আপনারা আসবেন, পরবর্তী যে হিসেবে দেখো নর্মালি কাজ করবেন, কিন্তু এগুলো আপনাদের একটু টাচ দিয়ে যাচ্ছি, যাতে আপনাদের একটা ফুল ধারণা হয়। তারপরে এডিটিং, ফটো ডিউরেশন। দেখেন, আমরা যখন কি করব, অ্যানিমেশন, ধরেন যে একটা ফটো নিয়ে কি করব, জাস্ট কয়েকটা ফটো নিয়ে একটা ফটো অ্যানিমেটেড অ্যালবাম করব, ফটো অ্যালবাম করব, তখন কিছু বাই ডিফল্ট বিষয় থাকে যে ফটোটা কতক্ষণ দেখাবে, 5 সেকেন্ড। তারপর হলো কি ট্রানজেকশন, একটা ট্রানজেকশন গুলো আছে সেটা ডিউরেশন, বাই ডিফল্ট ডিউরেশন 2 সেকেন্ড। ইফেক্ট গুলো আছে সেটা ডিউরেশন থাকবে 5 সেকেন্ড। তারপর হলো ফ্রিজ ডিউরেশন থাকবে 5 সেকেন্ড। আমরা যেগুলো করতে, ফটো প্লেসমেন্ট, আমরা একটা ফটো নিয়ে সেটা প্লেসমেন্ট কি থাকবে, ক্রপ টু ফিট নাকি প্যান টু জুম নাকি ফিট, এখান থেকে আমরা এটাকে চাইলে মডিফাই করে নিতে পারি। সো আমাদের কাজের উপর, প্রজেক্টের উপর ডিপেন্ড করে, আমরা এখান থেকে জাস্ট নিয়ে নিলে পরবর্তীতে এখানে কাজ করা সহজ হয়ে যাবে। তারপরে ইনসার্ট মুড, এখানে একটা বিষয় আছে, আমরা কিভাবে ইনসার্ট করব, কি হচ্ছে স্লিপ সিলেক্ট ট্র্যাক অনিয়ন ইনসার্ট, স্লিপ অল ট্র্যাক অ্যান্ড ইনসার্ট। এইগুলো আমাদের খুব বেশি একটা ইম্পর্টেন্ট নয়, বা এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই। সেভের বিষয় আছে, আমরা কোথায় সেভ করব? দেখেন, সেভে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো ব্যাকআপ মাই প্রজেক্ট এভরি। আমরা ধরেন যে আমরা কাজ করতেছি, করতে করতে হুট করে আমার বিদ্যুৎ চলে গেল, তাহলে আমার যে এই যে আমি কাজ করলাম 1 ঘন্টা, আমি ভুলবশত আধা ঘন্টার কাছে সেভ দিয়ে নিই, তাহলে এই ফাইলটা আমি কোথায় পাবো? অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনি অনেক চমৎকার ভাবে ক্রিয়েটিভিটি এডিট করেছে, পরে নাই, হারিয়ে গেছে। তারপর আমরা ব্যাকআপে গিয়ে আমরা কি করবো, 1 মিনিট করে দিব, তো প্রতি 1 মিনিট আমাদের ব্যাকআপটা থাকবে। তারপরে দেখেন আমরা কি করবো, ব্যাকআপ প্রজেক্ট ফাইল টু, আমার ব্যাকআপ ফাইলটা কোথায় থাকবে, ওয়্যার উইল ইট লোকেটেড, এটা কোথায় থাকবে, আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। ডিফল্ট প্রজেক্ট লোকেশন, প্রজেক্টের ডিফল্ট একটা লোকেশন আমরা দিয়ে দিতে পারি, যে কোনো প্রজেক্ট আমরা ডিফল্ট ভাবে এখানে সেভ হবে। যদিও সেভ করার সময় আমাদের লোকেশন দিতে বলবে, আমরা বাই ডিফল্ট সে ওখানে নিয়ে যাবে, আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। সো ওকে, আমরা চাইলে এটা করে নিতে পারি। এখান থেকে গিয়ে আমরা কি করব, ফর এক্সাম্পল লোকাল ডিস্ক, আচ্ছা আমরা ডেস্কটপে করতেছি এটা, আচ্ছা আমার হার্ড ডিস্ক একটা সমস্যা হয়েছে, ওই জন্য সি ড্রাইভের মধ্যে করছি, আপনার সি ড্রাইভে করবেন না। সো এখান থেকে আমি কি করবো, নিউ ফোল্ডার নিলাম, ঠিক আছে। নিউ ফোল্ডার নিয়ে আমি কি করলাম, আমি রিনেম করছি, ঠিক আছে। সরি, একটু সমস্যা হয়েছে। So, আমরা কি করব, F2 প্রেস করলাম, পরে কিন্তু আমরা রিনেম করতে পারি ফোল্ডারটাকে। আমরা যদি এখানে একটা ফোল্ডারে ক্লিক থাকা অবস্থায় আমি যদি F2 করি, তাহলে রিনেমে অপশন আসবে। তাহলে আমরা কি করব, এখানে ফিল্মোরা
ফিল্মোরা প্রজেক্ট দিলাম, ঠিক আছে, ফর ক্লাস। এবার আপনারা দিতে পারেন আপনাদের মতো একটা ফোল্ডার দিলাম, দিয়ে আমি কি করলাম, এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট ফোল্ডার, তাহলে এই সিলেক্টটা আমার ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেল। ওকে, সো এখানে আমাদের আর কোনো ইস্যু কিন্তু নেই। সো এখানে আমরা এটাকে যদি একটু টেনে দেখি নিচে কিছু আছে কিনা, নিচে লম্বা একটা বিষয় আছে। সো এইগুলোর ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আমাদের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে অনেকে দেখবেন যে 2-3টা স্ক্রিন পর্যন্ত ব্যবহার করে থাকে। ঠিক আছে, আমরাও চাইলে করতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা বাদ দিন। তো পারফরমেন্সের একটা বিষয় আছে, দেখেন জিপিইউ অ্যাক্সেলারেশন। তো দেখেন, জিপি বলতে কি, গ্রাফিক্স প্রসেসর ইউনিট। আচ্ছা, আপনার যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে তাহলে এটা দরকার আছে। ব্যাকগ্রাউন্ড রেন্ডার, ব্যাকগ্রাউন্ডে কি রেন্ডার করতে হবে, স্টার্ট আফটার 5 সেকেন্ড। ঠিক আছে, যে 5 সেকেন্ডের পরে স্টার্ট হবে, আপনার চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। প্রিভিউ রেন্ডার ফাইল, রেন্ডার ফাইলটা প্রিভিউ হবে কোন, কোথায় এটা আসলে প্রিভিউ এর জন্য কোথায় সে স্পেসটা ব্যবহার করবে। অটোমেটিকলি ডিলিট রেন্ডার ফাইল হোয়েন এ প্রজেক্ট ফাইল ইজ ক্লোজ। তাহলে আমরা এটা ক্লিক করলে কি করতে পারি, অটোমেটিক রেন্ডার যে ফাইলটা আছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এগুলো আমাদের যখন ওরকম কাজ করবো প্রফেশনাল তখন, বা আমাদের অনেক হাজার হাজার কাজ করতে হয়, শত শত কাজ করতে হয়, এগুলো সি ড্রাইভ, মানে আমার সময় নেই, সি ড্রাইভ আমি এখান থেকে অটোমেটিকলি ক্লিন করবো, এটা অপশন থাকে অটোমেটিকলি ক্রিয়েট প্রক্সিমেট হোয়েন মিডিয়া রেজুলেশন ইজ হায়ার দেন। কি করবে, প্রক্সিস করবে, যে অটোমেটিকলি ক্রিয়েট প্রক্সি হোয়েন মিডিয়া রেজুলেশন ইজ হায়ার দেন। সো মিডিয়া রেজুলেশন যদি কি হয়, অনেক বেশি হায়ার দেন হয়, এরকম যদি টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর দেখা এটা করা যাবে। যে এতর উপরে থাকলে সে কি করবে, যে প্রক্সি ক্রিয়েট করবে, মিডিয়া রেজলিউশন হায়ার দেন যদি হয় তাহলে সেই বিষয়টাকে করবে। সেটা ইম্পর্টেন্ট ইস্যু না। তারপর প্রক্সি লোকেশন কোথা থেকে প্রক্সি, মানে হলো এটা কি করবে, আপনার র্যান্ডারের কাজটাকে স্পিড আপ করবে, বুস্ট আপ করবে। ওকে, সো মোটামুটি এই বিষয়টা আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম, একদম ফাইলের যা আছে আমরা জেনে ফেললাম। আশা করছি আর কোনো প্রশ্ন থাকার কথা না। এখন আমরা আহ, কি যেতে পারি, তারপরে এক্সিট আছে, আমরা তাহলে ফাইলটাকে এক্সিট করতে পারি। অল্টার F4 দিয়ে ক্লিক করলে আমরা যে ফাইলে কাজ করছি ফাইলটা এক্সিট হয়ে যাবে। ওকে, এখন আমরা চলে যাই এডিট। এডিটের মধ্যে কি আছে, র্যাডো, উন্ডো, কাট, কপি, পেস্ট। এগুলো আপনারা প্রত্যেকেই জানেন, এগুলো ব্যবহার। ডিলেট, রিপল ডিলেট, ক্লোজ গ্যাপ। রিপল ডিলেটটা আমরা জানবো যখন কাজ করবো। তারপর ক্লোজ গ্যাপ আছে, সিলেক্ট অল মানে অপশন সিলেক্ট করে ডিসিলেক্ট অল। তারপরে কপি ইফেক্ট, আমরা একটা ইফেক্ট কপি করবো, পেস্ট ইফেক্ট, ডিলেট ইফেক্ট। এগুলো হলো কি আমাদের, দেখেন কাট কপি পেস্টের বিষয়গুলো ওকে এডিটিং এর জন্য কাজে লাগবে। তবে টুলস, টুলস মধ্যে কি আছে, স্লিপ টুল, ক্রপ টু ফিট, মানে কয়েকটা 1 2 3 4 5 এখানে কয়েকটা টুল আছে। তাহলে কি কি টুলস আছে, স্লিপ টুল, স্লিপ টুল মানে কি, যে বিভাজন করা। ক্রপ টুল, ক্রপ মানে কি আপনার কি করা, যে বলতে পারেন যে এটাও কাটার মতো বলতে পারেন, চারপাশ থেকে সে ক্রপ করবে, মানে সাইজ করবে বলতে পারেন। তারপরে ডিউরেশন টুল, যে ডিউরেশন কমা বাড়ার বিষয়টা। গ্রুপ মানে কি, গ্রুপ করার বিষয়, ধরুন যে আপনারা কয়েকটা কি করলেন, যে কয়েকটা ভিডিওকে যে ফাইলগুলো ক্লিপগুলোকে এখন গ্রুপ করলেন, তখন আনগ্রুপ, আনগ্রুপ করতে পারি আমরা। সো দেখেন টুলস এর বিষয়গুলো হয়ে গেল। তারপরে ভিউ, ভিউ থেকে প্লে এন্ড পাস, আমি এখান থেকে কি করতে পারি, একটা পর্যন্ত কাজ করছি সেটা প্লে করতে পারি, স্টপ করতে পারি, ফুল স্ক্রিন করতে পারি, বা রিস্টোর করতে পারি। ঠিক আছে, অল্টার ইন্টার দিয়ে এটা করা যায়, যে ফুল স্ক্রিন করলেন আবার অল্টার ইন্টার দিয়ে ফুল স্ক্রিন থেকে ব্যাক হয়ে আসলেন। তারপরে হলো প্লেব্যাক কোয়ালিটি, প্লেব্যাক কোয়ালিটি কেমন হবে, 1/2, ফুল, ঠিক আছে, এরকম হতে পারে। তারপরে জুম লেভেল, ফিট, আমরা ফিট দিয়েছি, জুম লেভেলটা আপনি কিরকম চান এটা করতে পারি। শো সেভ জোন, আমরা সেভ জোন শো করাতে পারি, যে ভিডিওটার এটা একটা সেভ জোন থাকবে, এর এই সেভ জোনের বাইরে আমরা বিভিন্ন ইনফরমেশন গুলো রাখবো না। ভিডিওতে বিভিন্ন ইনফরমেশন থাকে, ভিডিওতে বিভিন্ন কি থাকে, যে ফোকাল পয়েন্ট থাকে, এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপর হলো প্রিভিয়াস ফ্রেম, তারপর নেক্সট ফ্রেম, প্রিভিয়াস এডিট, তারপর নেক্সট এডিট, গো টু জুম টাইম লাইন। অনেকগুলো এখানে আসলে ইস্যু আছে, এগুলো আমাদের, আমরা এগুলো ঘাটাঘাটি করবো, আমরা ঘাটাঘাটি না করলে জানতে পারবেন না। তো আপনি যত বেশি এই বিষয়গুলো নাড়াচাড়া করবেন তত বেশি কিন্তু এক্সপার্ট হবেন, বেসিক বিষয়গুলো কিন্তু একই রকম। ওকে, তাহলে আমরা এক্সপোর্ট, এক্সপোর্ট মানে কি, এক্সপোর্ট মানে হলো আমরা ভিডিওটাকে কি করবো, দেখেন ক্রিয়েট ভিডিও, সেই ভিডিওটা আমি ক্রিয়েট করব। তারপরে এক্সপোর্ট টু ডিভাইস, আমি কি করব, আমার ডিভাইসে এক্সপোর্ট করবো, যেটা এডিট আমরা কি করলাম, এডিট করলাম। আপলোড টু ইউটিউব, আপনি চাইলে সরাসরি কিন্তু আপলোড ইউটিউব আপলোড করতে পারেন। আপলোড টু ভিমিও, ঠিক আছে, ভিমিও একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, সেখানে শেয়ার করতে পারেন। তারপরে বার্ন ডিভিডি, আপনি চাইলে এখান থেকে ডিভিডি মধ্যে বার্ন করতে পারেন, ঠিক আছে। ওকে, তারপর কাছে হেল্প, আপনি হেল্প চাইলে বিভিন্ন ধরনের হেল্প নিতে পারবেন এখান থেকে। ঠিক আছে, বিভিন্ন ধরনের হেল্প আমরা এখান থেকে নিতে পারবো। তো আশা করছি আপনাদের এই মেনু মানের ফুল বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। ওকে।
ওকে, এখন তাহলে আমরা চলে আসি একেবারে এই জায়গাতে। দেখেন এখানে কি আছে, মিডিয়া। মিডিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি, প্রজেক্ট মিডিয়া, তাই না? সো প্রজেক্টের যে মিডিয়া গুলো, এগুলো আমরা এখান থেকে কি করবো, যে প্রথম মিডিয়া ক্লিক করার ফলে এটা এখানে এসেছে। তারপরে শেয়ার্ড মিডিয়া এখানে আলাদা। তারপর দেখেন ফোল্ডার, ফোল্ডার থাকলে আমার কোনো ফোল্ডার যদি ক্রিয়েট করা থাকে, সিম্পল কালার, এই যে দেখেন বিভিন্ন কালার গুলো এখানে আছে, আমরা এগুলো ইউজ করতে পারি। সিম্পল ভিডিও, 20টা ভিডিও আছে, এবং দেখেন এখানে ভিডিও গুলো শো করছে। সো আমরা প্রথমে প্রজেক্ট মিডিয়ায় যাব। ওকে, আমরা এগুলো শেষ করি একটু। অডিও, অডিওতে গিয়ে কি পাবো, বিভিন্ন অডিও পাবো, এখানে কিছু স্যাম্পল অডিও ট্র্যাক দেওয়া আছে, চাইলে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। না, এগুলো কিন্তু ডাউনলোড করতে হবে আমাদের। দেখেন এগুলো এখানে যদি ক্লিক করি, ডাউনলোড আইকনে ডাবল ক্লিক করলে এগুলো ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। এখান থেকে আমরা চাইলে প্লেও করতে পারি, দেখতে পারি আমাদের সুবিধা মতন। এখানে বাই ডিফল্ট যে মিডিয়া গুলো দেওয়া আছে, এগুলো কপিরাইট ফ্রি, এগুলো কোথাও কপিরাইট ধরবে না, এগুলো ইউজ করতে পারি। মিডিয়া নিয়ে বিস্তর আলোচনা আছে, কপিরাইট ফ্রি মিউজিকের বিষয় আছে, এগুলো কোথা থেকে আমরা পাবো, এগুলো বিস্তারিত আলোচনা আছে। আশা করছি পর্যায়ক্রমে সবগুলো জানবেন আপনারা। তবে টাইটেল, টাইটেল বলতে কি, আমাদের একটা হ্যাঁ, তাহলে দেখেন বিভিন্ন ধরনের আমরা টাইটেল ব্যবহার করে থাকি। যেমন দেখেন, এটা একটা টাইটেল, ডিরেক্টেড বাই, এটা উদাহরণ দিয়ে দেখিয়েছে ডামি টেক্সট দিয়ে। তবে দেখেন এরকম থাকে, দেখেন এরকম থাকে, এটা কি থাকে, ফিনিশিং এ এন্ডিং এ থাকে, তাই না? বা স্টার্টিং ও থাকতে পারে। দেখেন এটা, এইটা একটা, দেখেন ইফেক্ট গুলো অন্যরকম অসংখ্য এখানে আছে। এগুলো থেকে আমাদের মতো করে আমরা আমাদের পছন্দ মতো দিতে পারি, এবং মোর ইফেক্টে গিয়েও আমরা এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইট থেকে এই ইফেক্ট আমরা আরো কালেক্ট করতে পারি। ওকে, তো টাইটেলের মধ্যে দেখেন এই যে ওপেন আর্টস আছে, এটা হলো ওপেন। তারপর আছে কি, দেখেন এখানে অনেকগুলো আছে, তারপর টাইটেল আছে, তারপর আছে কি লোয়ার থ্রেড আছে, লোয়ার থার্ডস আছে। তো লোয়ার থার্ডস, দেখেন লোয়ার থার্ডস বলে কোনগুলো বোঝায়, এই টাইপের জিনিসগুলোকে লোয়ার থার্ড বলে। সাবটাইটেল আছে, দেখেন এগুলো সাবটাইটেল, ঠিক আছে। তারপর দেখেন ইন্ট ক্রেডিটস, ইন্ট মানে শেষের দিকে বিষয়গুলো থাকে, ঠিক আছে, শেষের দিকে থাকে, এটাও শেষের দিকে ইন্ট ক্রেডিটের মধ্যে পড়ে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি যে নিউ, এটা কি দিয়েছে এটা, সো আমরা যদি এটাকে একটু টেনে দিই এই পাশে, তাহলে নামটা দেখতে পাবো নিউ কনসেপ্ট। নিউ কনসেপ্টের এখানে কিছু আছে, আর এটা কিন্তু আমরা টেনে এখানে ছোট বড় করতে পারি। এটাকে আমরা নিজের মতো করে এই জায়গাটা আমাদের কাজের ওয়ার্ক স্পেসটাকে আমরা ডেকোরেট করতে পারি। তো দেখেন আমরা যদি দেখেন অনেক চমৎকার চমৎকার আছে, যেমন এইটা আমরা ভিডিওতে যদি এরকম একটা ব্যবহার করি, কেমন হবে দেখেন, তাই না? এটা লোয়ার থার্ডস। তারপরে দেখেন অসংখ্য এখানে আছে, এখানে অসংখ্য লোয়ার থ্রেড আছে, এইটা একটা আছে। সো এগুলো কিন্তু একটা ভিডিওর সৌন্দর্য বৃদ্ধি করে। দেখেন ওপেনার, সো এটা একটা ওপেনার, আমরা ভিডিও ওপেনার এটা আমরা দিতে পারি। এটা একটা ওপেনার, দেখেন কত চমৎকার ওপেনার, ঠিক আছে। আরো আছে, যেমন এটা একটা ওপেনার, তারপর এটা একটা টাইটেল, দেখেন এটা একটা। তো আপনি এটা নেই, এখানে দেখবেন অসংখ্য আছে, এগুলো মানে এনাফ। বিশেষ করে এই সফটওয়্যারটা এই জন্যই এতটা আমার কাছে ভালো লাগে, যে সফটওয়্যারটা অতটা ভারীও না, মানে আপনার কম্পিউটার কনফিগারেশন খুব বেশি দরকার নেই, আপনাদের এটা দিয়ে অ্যাডভান্স লেভেলের অনেক কাজ করতে পারবেন। ঠিক আছে, এইটা দিয়ে যদি কাজ করেন, আমি আমার জীবনের প্রথম ভিডিও এডিটিং মানে করেছিলাম এই সফটওয়্যার দিয়ে, জীবনের প্রথম। এবং সেটা করেছিলাম একটা শর্ট ফিল্মের কাজ, এবং সেই ফিল্মটা জাতীয় একটা শর্ট ফিল্ম প্রতিযোগিতায় অ্যাপ্রুভ হয়েছিল। সো আপনাদের চাইলে আমি একসময় সেটা লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা দেখতে পারেন। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা আসি ট্রানজেকশনের দিকে। আমরা এই যে ট্রানজেকশনে যাব, ট্রানজেকশনে অসংখ্য ট্রানজেকশন দেখতে হবে। ট্রানজেকশন খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদের, বিশেষ করে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি ভিডিও, ইমেজ দিয়ে ডকুমেন্টারি দিয়ে করার ক্ষেত্রে এইটা আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, এমনকি ভিডিওতেও প্রয়োজন হতে পারে, একটা ফিল্মের মধ্যে প্রয়োজন হতে পারে এই ধরনের। ঠিক আছে, দেখেন এরকম হবে, এরকম ইফেক্ট গুলো হবে। কিছু আপনার পাওয়ার পয়েন্ট যারা ক্লাস করেছেন, পাওয়ার পয়েন্টের ভিডিওগুলো যারা দেখেছেন, পাওয়ার পয়েন্ট এই ধরনের কিন্তু আমরা ট্রানজেকশন গুলো দেখেছি। ঠিক একই রকম ট্রানজেকশন এখানে আমরা চাইলে এখান থেকে করতে পারি। ওকে, তাহলে দেখেন এখানে অসংখ্য আছে, বেসিক আছে, 3D আছে, দেখেন এটা হলো 3D। আমরা চাইলে আমরা এরকম 3D ইউজ করতে পারি। তারপরে লাইফ স্টাইল আছে, স্লাইড শো আছে, লিনিয়ার আছে,
হুম। অনেকগুলো আছে, এগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো মতো করে। তারপর আসলে ইফেক্টে আসি আমরা। দেখেন এই যে ইফেক্ট, এরকম হবে, এরকম একটা ভিডিওর মধ্যে এরকম একটা ইফেক্ট থাকবে, দেখেন এই যে সূর্যের মতো একটা ইফেক্ট, তাই না? এটাতে যাই, এটার মধ্যে আলাদা একটা ইফেক্ট থাকবে, দেখেন এরকম লালচে ভাবের একটা ইফেক্ট, তাই না? এটাতে যাই, ভ্যান্টাজি টাইপের একটা ইফেক্ট, দেখেন এই যেরকম একটা ইফেক্ট। এই যে কি মানে কালো একটা কি জিনিস ছড়াছিটে আছে, বিন্দু বিন্দু এরকম, এরকম অসংখ্য আছে। যেমন এইটাতে হলো, কোনটাতে, এটাতে একটা পানির ইফেক্ট, মনে হচ্ছে পানি ঢেউ বলতেছে, এরকম একটা ইফেক্ট, দেখেন এরকম হয়। কিন্তু আমাদের একদম পুরাতন যে সাদা কালো টিভি ছিল, টিভির মধ্যে সমস্যা হলে এরকম হয়ে থাকে। ঠিক আছে, এন্টেনা ঠিক মতো কাজ না করলে এই পর্দাটা পড়ে থাকে। সো এইগুলো আমরা ইউজ করতে পারি, নতুন করে আমরা এগুলো ইউজ করতে পারি বিভিন্ন ধরনের। ওকে, তারপরে দেখেন আমরা চলে এলিমেন্টস। এলিমেন্টস এর মধ্যে কি আছে? দেখেন এলিমেন্টস মধ্যে অনেক চমৎকার চমৎকার জিনিস আছে। দেখেন এখানে লাফ, দেখেন এই যে বার্ড নিয়ে একটা আছে, যেমন দেখেন কি সুন্দর এখানে অ্যানিমেটেড করা আছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তারপরে এই যে লাফ, বিশেষ করে বিয়ে বাড়ির ভিডিও টিডিও যারা এডিট করে, তাদের জন্য এই ধরনের কি এলিমেন্ট গুলো প্রয়োজন হয়। ঠিক আছে। আরো আছে, এখানে অসংখ্য আছে। তো আপনারা এগুলো থেকে করবেন, যেমন দেখেন এখানে জার্নি আছে, শেপস আছে, তারপর হ্যান্ড ড্র আছে, ব্যাটস আছে, টিউটোরিয়াল, যেমন টিউটোরিয়ালটি আমরা যারা কাজ করব তারা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। দেখেন টিউটোরিয়ালের মধ্যে এই ধরনের ইফেক্ট গুলো ব্যবহার হয়। ঠিক আছে। ওকে, তারপর আছে কি, স্প্লিট স্ক্রিন। আমরা চাইলে স্ক্রিনটাকে দুই ভাগ, এই যে এক দুই মানে বিভিন্ন ভাগে ভাগ করে এটা কি করতে পারি, বিভিন্ন ধরনের, এটাকে আমরা বলতে পারি কলাপস করতে পারি। ঠিক আছে, আমি এরকম দিলাম। সো এখানে কি করব, এখানে আমরা ক্লিক এটা যখন নিয়ে আসবো তখন এখানে আমরা ইমেজ গুলো অ্যাড করতে পারবো, অপশন থাকবে এখানে। তো আশা করছি আমাদের এই বিষয়গুলো একদম ক্লিয়ার। লাস্ট একটা বাটন হচ্ছে এক্সপোর্ট। এই এক্সপোর্ট বাটন মানে হলো আমাদের ভিডিওটা কাজ শেষ হয়ে গেলে তখন আমরা কি করব, এক্সপোর্ট করব। ওকে, তারা এখানে একটা মেসেজ দিয়েছে কারণ আমরা কোনো কিছু করি নাই যার কারণে। এখন আসেন তার ঠিক ডান পাশে যে একটা এই যে কালো পর্দা দেখছেন, এই কালো পর্দাটা হচ্ছে প্রিভিউ। ঠিক আছে, এটাতে আমরা কি করব, বিভিন্ন বিষয়গুলো আমরা দেখতে পারবো, যে প্রিভিউ আমরা কাজ করব, কাজের প্রিভিউটা আমরা কোথায় দেখবো, কাজের প্রিভিউ গুলো আমরা এখানে দেখবো। যেমন স্যাম্পল ভিডিওতে যদি যাই আমরা, এখানে একটা ভিডিও আছে, আমরা কাজ করব, তখন এখানে শো করতেছে। ঠিক আছে, প্রিভিউ স্ক্রিন বলতে পারেন বা আপনার এটাকে মনিটরও বলতে পারেন। ঠিক আছে, এই সফটওয়্যার। ওকে, এবং এখানকার মধ্যে কিছু বিষয় আছে, যেমন এটা হলো কি, এই যে স্টপ করা। ঠিক আছে, আপনারা পজ করতে পারেন, প্লে করতে পারেন, প্লে পজ। ঠিক আছে, আবার এখানে একটা বাটন আছে, এটা হলো একদম স্টার্টের দিকে। এই দেখেন এখানে ধরলে স্টপ, তারপর এখানে ধরলে প্লে স্পেস। তারপরে দেখেন এখানে একটা আছে ফরওয়ার্ড, ফরওয়ার্ড রাইট, ডান পাশে যাবে। তারপর হলো কি, ব্যাকওয়ার্ড। ওকে, আশা করছি এই বিষয়গুলো আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, এগুলো নিয়ে আর আপনি নতুন করে কথা বলতে হবে না। আসেন এখন আমরা তাহলে চলে যাই যে আমাদের আজকে একটা যদি আমরা ভিডিও এডিটিং করতে যাই, তাহলে আমরা ভিডিও এডিট করার জন্য আমাদের যেই কি দরকার, মিডিয়া দরকার, সেই মিডিয়া আমরা কোথা থেকে নেব। এখন দেখেন সচরাচর যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকে তারা কি করে, ফর এক্সাম্পল কেউ যদি টিউটোরিয়াল করে থাকে, যেমনটা আমি করছি, তাহলে কি করবে, সে স্ক্রিন রেকর্ড করবে। স্ক্রিন নাও, আমি যেহেতু এখন একটা কি করছি যে আমাদের ক্লাস নিচ্ছি, এটা একটা স্ক্রিন রেকর্ড হচ্ছে, এটা আমাদের ইউটিউব চ্যানেলে যাবে, তার মানে এটা একটা টিউটোরিয়াল, এটা একটা কন্টেন্ট কিন্তু। তাহলে এইভাবে আপনি করতে পারেন সুন্দর করে। সো আপনারা জাস্ট জুম সফটওয়্যারটা ব্যবহার করে, কিন্তু জুমের রেকর্ড অপশন আছে, সেখান থেকে এইভাবে স্ক্রিন রেকর্ড করতে পারেন। এটা খুবই ইজি, এক্সপোর্ট হয়ে যাবে, জাস্ট হলো আপনি পরে আপলোড করবেন। দেন সেকেন্ড হলো কি, আমরা কি টিউটোরিয়াল নিয়ে আমরা এখন যদি কি করি, ফোন নিয়ে কাজ করি, না আউটডোর ভিডিও নিয়ে কাজ করি বা ফিল্ম নিয়ে কাজ করি বা ব্লগ করি, তাহলে আমাদের ফোনের ক্যামেরা বা ক্যামেরা ইউজ করে আমরা এই কাজগুলো করতে হয়, তখন সেখান থেকে আমাদের নিয়ে আসতে হয়। ঠিক আছে, এটা দুইটা হয়। তারপর আরেকটা কি হলো, যারা কি নিয়ে কাজ করে, কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে যে, বা রিউজ কন্টেন্ট নিয়ে কাজ করে, তারা কি করে, বিভিন্ন ঘরের মধ্যে বসে থেকে, আপনারা জানেন কি না এরকম, আমাদের পঞ্চগড়ে এরকম একটা হাউস আছে,
এখানে প্রায় মানে আমার পরিচিত বলতে পারেন এক ফ্রেন্ডের মোটামুটি সেখানে 15-20 জন কাজ করে। মানে তাদের বাইরে কোথাও যাওয়া লাগে না, ওই ঘরের মধ্যে বসে থেকেই তারা ভিডিও কালেক্ট করে, সেখানে বসেই তারা কি করে কন্টেন্ট ক্রিয়েট করে থাকে। সেটা কিভাবে সম্ভব? আপনি বলতে পারেন তার কাছে ক্যামেরা নেই, তার কাছে কোনো কিছু নেই, জাস্ট একটা কম্পিউটার ব্যবহার করে সে কন্টেন্ট নিয়ে কাজ করছে। সো এইভাবে রিউজ কন্টেন্ট নিয়ে কাজ করছে। সো আমরা এগুলো এই কন্টেন্ট গুলো কোথায় থেকে নিব? আমরা ফেসবুক থেকে নিব। ফেসবুক কিন্তু আপনার কপিরাইট দিতে পারে। ইউটিউব থেকে নিব, ইউটিউব আপনার কপিরাইট দিতে পারে। সো এখানে রিউজ কন্টেন্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে মানে এটা একটা কোর্স হতে পারে আলাদা, রিউজ কন্টেন্ট নিয়ে কিভাবে কাজ করা যায়, এখানে অনেক টেকনিক আছে। সো আমরা আজকে রিউজ কন্টেন্টে যাবো না, আমরা এমন কিছু কন্টেন্ট আপনাদেরকে দেখাবো। যেহেতু আজকে আমাদের কোনো ভিডিও আমার কম্পিউটার এখন যেহেতু রেকর্ড করা নেই, ফোনে রেকর্ড করা নেই, আপনাদের ভিডিও এডিটিং দেখাতে হবে, সেজন্য আমরা এই জিনিসটা শিখে নিব। আমরা চলে যাব গুগলে। গুগলে গুগল ক্রোম আমরা ব্রাউজার আছে, যে কোনো ব্রাউজারে আমরা যদি PIX, আচ্ছা PIXEL এটা লিখে আগে সার্চ করি। ওকে, পেয়েছি। এই যে ওয়েবসাইটটা, সবাই মাথায় রাখবেন, এইটা হলো লোগোটা, এই যে আসবে PIXELS, পিক্সেলস। এটা আপনারা অনেকেই জানেন না, বা আসলে এখানে আপনারা দেখবেন, আপনাদেরকে যদি ইউটিউবে দেখাই, আমরা ইউটিউবে যাব, বিভিন্ন ইসলামিক কন্টেন্ট গুলা দেখবেন, বা বিভিন্ন ধরনের মানুষ কন্টেন্ট করে থাকে, যেমন মায়াজাল দেখবেন আপনারা। তারপর আপনারা দেখবেন বিজ্ঞান পাই স্কোয়ার, বিজ্ঞান পাই। তারপরে আপনারা দেখবেন এই ধরনের যে কন্টেন্ট গুলো, তারা কিন্তু দেখবেন যে তাদের আউটডোরের ভিডিও নেই, তারা ভিডিও গুলো যে করে, তারা কিন্তু কি করে, এই বিভিন্ন স্টক সাইট গুলো থেকে ভিডিও গুলো কালেক্ট করে, হয় তারা সেগুলো কিনে নেয়, না হয় ফ্রি। আমাদের তো কেনার সুযোগ নেই। যেমন স্টক সাইটের মধ্যে কি আপনি পিকজাবে থেকে পাবেন, আপনার হলো কি বলেন শাটার স্টক থেকে পাবেন, আপনি ফ্রি পিক থেকে পাবেন, এরকম স্টক সাইট আছে। সেগুলো থেকে আপনি তারা কি করে ভিডিও বিক্রি করে, সেল করে, আমরা সেখান থেকে নিতে পারি। কিন্তু আমাদের যেহেতু টাকার সামর্থ্য নেই, আমরা চাইলে এই যে পিক্সেল দেখেন, স্টক ফ্রি, স্টক ফটো, রয়্যালিটি ফ্রি। দেখেন আমরা এখানে কি কি পাবো, আমরা ফটো পাবো এবং ভিডিও পাবো। আমরা খুব সহজে এখান থেকে, আমাদের ফটোর দরকার হলে আমরা সার্চ করবো কি রিলেটেড ফটো চাই। ফর এক্সাম্পল আমার কি দরকার, আমার একটা ফটো দরকার ফ্লাওয়ার। কি ফ্লাওয়ার দরকার? ফ্লাওয়ারটা হলো রোজ, রোজ ফ্লাওয়ার লিখে সার্চ দেন। অপশন রেখেছি আমি ফটো, এই যে রোজ ফ্লাওয়ার। তাহলে দেখেন অসংখ্য হাই রেজলিউশন আপনি ফ্লাওয়ার পাবেন একদম ফ্রিতে। এই যে ডাউনলোডে ক্লিক করবেন, আপনাকে কি বলবে, সে থ্যাঙ্কস সো সামলাবার প্রিজম, এখানে আমাদের কিছু বলার দরকার নেই, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ফটো বাই পিক যাবে, আপনি তাদেরকে ক্রেডিটটা দিবেন। কোথাও যদি পোস্ট করেন সুন্দর করে তাদেরকে দিবেন যে ফটো বাই পিক, পিক যাবে। আপনি পিক যাবে যেহেতু আপনাকে এটাকে কি করেছে, আহ এটাকে পিক যাবে থেকে নিয়েছে, পিক্সেল পিক যাবে থেকে নিয়েছে, এবং তারা চাচ্ছে যে এটাকে ক্রেডিটটা পিক যাবে দিতে বলেছে। আমি দিতে পারি, পিক যাবে একটা ওয়েবসাইট, সেখান থেকে ফ্রিতে নেওয়া যায়। আমি পিক্সেলটা দেখাচ্ছি। এবং দেখেন অসংখ্য ফুল আছে দেখেন। আমরা কিন্তু ছবি খুঁজি অনেক সময়, এত চমৎকার চমৎকার এখানে হাই রেজলিউশন ফটো পাবেন আপনারা, এটা চিন্তা করতে পারবেন না। অবশ্যই এখানে আপনারা কি করবেন, অ্যাকাউন্ট করে নেবেন, ফ্রিতেই করা যায়। এখন দেখেন আমার দরকার হলো কি ভিডিও, তাহলে আমি এখান থেকে ফটো থেকে ভিডিও অপশনে যাব। এখন দেখেন আমরা ভিডিও যাব, কিসের ভিডিও? ফর এক্সাম্পল আমি যাচ্ছি বার্ডস এর ভিডিও নিব। দেখি আমরা বার্ডের কোনো ভিডিও এখানে পাই কিনা। দেখেন বার্ডের ভিডিও আছে, কারণ এটা একটা ভিডিও। দেখেন আমরা যদি এখানে ধরি, দেখেন এই যে পাখিরা উঠছে, এখানে যদি দেখি, দেখেন এই যে পাখিরা ইয়ে করছে, এগুলো একদম ফ্রি। আপনি এই ভিডিও গুলো দিয়ে সুন্দর করে ভয়েস ওভার করে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবেন। ওকে, আমরা তাহলে আজকে বার্ড নিয়ে একটা ভিডিও করে ফেলি। আমরা এটাকে নেই। ওকে, দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে, খুব সহজ। তারপর আমরা কোনটা নিতে পারি? আচ্ছা এটাকেও নেই। আমরা কয়েকটা পার্ট নিয়ে, শর্ট নিয়ে, ধরুন যেগুলো শর্ট, আমার কয়েকটা শর্ট নিয়ে আমরা কাজ করব। সো আমাদের এই যে আকাশে উঠছে, আমরা এটাও নিতে পারি। আচ্ছা আকাশে একটু আমরা একটু আরো ভালো কিছু নেই, দূর আকাশের, মাউস পয়েন্টারটা ধরলে সুন্দর করে দেখাবে। ওকে, এটা নিতে পারি। আপনি যেই ক্যাটাগরি ভিডিও চান সেই ক্যাটাগরি ভিডিও আপনারা পাবেন। আচ্ছা এটাতে দেখি কার্সরটা ধরি, এখানে কি আসে? আচ্ছা অসংখ্য আছে, দেখেন এইখানে একটা আছে, ওর অনেকগুলো পাখি উঠতেছে, এটা ভিডিও। সেটা আমরা এটা নেই।
ওকে। আচ্ছা, বার নিলাম, এখন আমরা কি নিতে পারি? বার নিলাম, এখন আমরা দেখেন যে নিতে পারি গার্ডেন, ন্যাচারাল কিছু নিলাম। গার্ডেন মানটা ভুল হয়েছে, GRDEN হবে। যাক, তাও চলে এসেছে, দেখেন এই যে গার্ডেন, বাগান। এই যে প্রজাপতির ভিডিও, এত চমৎকার চমৎকার ভিডিও এখানে আছে, একদম ফ্রিতে আপনি এই ভিডিওগুলো পাবেন। ও এখানে কিন্তু চাইলে আপনি কি করতে পারেন, ভিডিও সেলও করতে পারেন। আপনি অ্যাকাউন্ট করে এই যে আপলোডের অপশন আছে, এই ভিডিওগুলো সেল বলতে এই যে ডাউনলোড ডাউনলোড হচ্ছে, যে এখান থেকে তারা কিন্তু একটা কি পায়, তার প্রফিট হয়। কিভাবে হয়? কারণ এখানে অ্যাড আছে, দেখবেন এই ওয়েবসাইটের মধ্যে অ্যাড আছে, সেই অ্যাড যে আসে এখান থেকে তাদের একটা রেভিনিউ হয়। ওকে, দেখেন আমরা ভিডিও যথেষ্ট নিয়ে ফেলেছি, আমরা এখান থেকে যাই, গিয়ে আমরা দেখি ডাউনলোড ফোল্ডারে আমাদের কয়টা ভিডিও ডাউনলোড হলো। সো আমরা নিয়েছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ভিডিও নিয়েছি। সেই পাঁচটা ভিডিও দিয়ে মূলত আমরা একটা কি করব, ভিডিও করব। সো ওকে, আমি ভিডিওগুলোকে চাইলে কি করতে পারি, আমার প্রজেক্ট এখানে রাখতে পারি, অথবা আমি চাইলে এগুলোকে Ctrl+X দিয়ে কাট করলাম, আমি একটা ফোল্ডারে নিয়ে যাব। আমি ডেস্কটপে নিয়ে যাই, আমার প্রজেক্ট ফাইলের মধ্যে রাখি, তাহলে কি ফিল্ম ওটা প্রজেক্ট ক্লাস আমি এখানে গিয়ে সুন্দর করে রেখে দিলাম, আমি সেভ করে রাখলাম, ঠিক আছে। এবং চাইলে আমি কোন ভিডিওটা আগে রাখবো কোনটা পরে রাখবো আমি রিনেম করে দিতে পারি। তো ফর এক্সাম্পল আমি চাইলে প্রজাপতির ভিডিওটা আগে দিতে পারি। ওকে, ওয়ান আমি শুধু সিরিয়াল দিলাম, কেন দিব? তাহলে সিরিয়াল মেনটেন করে আমার সেখানে মিডিয়া গুলো আমি নিতে পারবো। তারপরে আমি দিলাম এটা টু। ওকে, ওইটা দিলাম থ্রি। আমি কিন্তু F2 ব্যবহার করে এই কাজটা করতেছি। তারপরে এটাকে দিলাম আমরা ফোর, এটাকে আমরা দিতে পারি F2 দিয়ে ফাইভ। ওকে, দ্যাটস ফাইন। এখন আমরা চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত সফটওয়্যারে। আমরা কিন্তু কি নিয়েছি, ভিডিও নিয়েছি, এখন আমাদের অডিওর একটা বিষয় আছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা বিষয় আছে। সেটা আমরা কোথায় থেকে পাবো, এবং সেটা আমরা কপিরাইট ফ্রি কোথায় পাবো, সেটা আমরা পরে যাচ্ছি। আমরা আজকে ভিডিও নিয়ে একটু আগে ভিডিওটা নিয়ে ফেলি। তার আমরা কি করব, প্রজেক্ট মিডিয়াতে চলে যাব, এখানে ক্লিক করবো। প্রজেক্ট মিডিয়াতে জিরো, কোনো মিডিয়া নাই। তাহলে আমরা কি করতে পারি, প্রজেক্ট মিডিয়ার এখানে যাই, গিয়ে আমরা এখান থেকে এটা ক্লিক করব, অথবা আমরা ওই ভিডিও ফোল্ডার থেকে নিয়ে এসে করতে। আচ্ছা, এইভাবে করি, কয়েকভাবে করা যায়। এখান থেকে নিলাম, এখানে সবগুলো আমরা সিলেক্ট করে দিব, দিয়ে আমরা ইন্টার বাটন প্রেস করলেও হবে, অথবা ওপেনে ক্লিক করলে দেখেন আমাদের এগুলো সুন্দর করে দেখেন, এই যে 1 2 3 4 5 দেখেন বাই সিরিয়াল হয়ে গিয়েছে না? এটা সহজ, কিন্তু দেখবেন যে যখন নাম করা থাকবে না, তখন আপনি কোনটা আগে কোনটা পরে দিবেন আপনার এলোমেলো হয়ে যাবে। সো ওকে, আমরা চাইলে এখন এখানেও Ctrl+A দিয়ে সবগুলো সিলেক্ট করে, জাস্ট একটা যদি Ctrl+A দিয়ে সিলেক্ট করা সবগুলো সিলেক্ট হইলো, কিন্তু দেখেন দিয়ে আমি যদি এই আইকনটাতে ক্লিক করি, তাহলে সবগুলো এখানে আমার সিলেক্ট চলে আসবে। আচ্ছা, কোথায় চলে আসবে? এই যে দেখেন, এটা হলো এডিটিং ট্র্যাক আমার, এই জায়গায় আমি এডিট করব, ঠিক আছে, এই জায়গায় এডিট করব। সো আমরা এটাকে, এখানে বেশ কয়েকটা ট্র্যাক নেওয়া যায়, ট্র্যাক বলতে কি লেয়ার বলতে পারেন, ভিডিও লেয়ার, অডিও লেয়ার, তারপরে হলো আপনার মানে কয়েকটা লেয়ার নিয়ে কাজ করা যায়, একটার উপর একটা লেয়ার রেখে স্তর ভিত্তিক ভাবে আপনি কাজ করতে পারবেন। সেই টোটাল ভিডিওগুলো আমরা একটা লেয়ারে নিব, ঠিক আছে। সো এখন বলছে যে দ্য রেজলিউশন ফ্রেম রেট অফ দ্য মিডিয়া ডাজন্ট ম্যাচ দ্য সেটিংস, অর্থাৎ আমি যে সেটিং দিয়েছি সেটা মিলতেছে না, ঠিক আছে। সো ওকে, টু ম্যাচ দিস মিডিয়া, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য প্রজেক্ট সেটিং টু ম্যাচ দিস মিডিয়া? আচ্ছা ওকে, তো আমি কি করব, 1920 বাই 1080 30 ফ্রেম রেট, যেটা হলো কি আমরা যে মিডিয়াগুলো নিচ্ছি এগুলো হলো এরকম। এবং আমরা কি সেটিং, আমার যে সেটিংটা নিয়েছিলাম আমি 25, ঠিক আছে। সো আমরা অরিজিনাল ফাইলটা যা আছে তাই রাখি, এটা যদি আমরা রাখি, এখানে যদি একটা ক্লিক করি তাহলে অটো চলে আসবে। কারণ যা আছে তাই রাখি, যদি আমরা এখানে 25 নিয়েছি তো 30 নিলে কিন্তু একটু বেশি হয়, কোয়ালিটিটা ভালো হয়। সো ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু ওই যে বললাম কম্পিউটার কনফিগারেশন আমার ভালো ভালো করে। এখন দেখেন আমাদের এইখানে যে ভিডিওগুলো আসছে, কয়টা এসেছে? আচ্ছা, এটা আমরা একটু দেখি, এই জায়গাটা একটু আমরা জানি এখানে কি আছে। And এখানে হলো র্যাটো উইন্ডো, দেখেন এগুলো কিন্তু এখানেও আছে, এডিট থেকেও আছে, কিন্তু এখানে এই যে দেখেন আইকন দেওয়া আছে শর্টকাট, আমরা উইন্ডো দিলে Ctrl+Z দিলে এটা ব্যাক হয়ে যাবে। আমি যদি Ctrl+Z দেই, দেখেন আমার এটা চলে গেল কিন্তু, ঠিক আছে। আবার যদি এখানে উইন্ডো করি, দেখেন একদম পিছনে চলে গেল, ঠিক আছে। আবার দেখেন এটা পিছনে গেছি, আমি পিছনে গেছি, আমার সামনে যাবো, এই যে দেখেন এইটা শর্টকাট কি, দেখেন এখানে দেওয়া আছে শর্টকাট Ctrl+Y দিলে আমার এই জায়গা চলে আসবে। ভুলে যদি আমি Ctrl+Z দিয়ে ফেলি, তাহলে Ctrl+Y দিয়ে আমরা কি করবো, মানে সামনে পিছনে আমরা যেতে পারবো। ওইটাকে বলতে পারেন আপনারা অতীত, অতীত এবং হলো বর্তমান, ভবিষ্যৎ তো না, অতীত এবং বর্তমান, বা অতীত ভবিষ্যতের সাথে ওইটা তুলনা করতে পারেন। ওকে, আমরা এটা কত দূর যাওয়া যায়, যত যাওয়া যায় অত মধ্যে আমরা গেলাম।
এখন দেখেন এখানে একটা বিষয় আছে, এখানে ডিলিট করতে পারি আমরা। আমি এটা ডিলিট করতে চাই, ডিলিটে ক্লিক করে ডিলিট হবে। এটাতে কাট করতে পারবো, কেচির মতো কাট। এটাতে ক্রপ, এটাতে হলো কি আমরা স্পিড আপ করতে পারি ভিডিওটা। তারপর এখানে কি আছে আপনার হলো অ্যাডভান্স কালারিং টিউনিং, আমরা ভিডিওটা কালারিং করতে পারি। এটাতে কি আছে, গ্রিন স্ক্রিনের কাজ আছে। এইখানে একটা আছে, এটাতে গিয়ে আমরা কি করতে পারি, এখানে আরো কিছু অ্যাডভান্স ক্রোমা কি আছে, মানে যেগুলো নিয়ে আমরা অনেকগুলো বিষয় আছে, ড্রপ শ্যাডো আছে, একদম অ্যাডভান্স লেভেলের বিষয়। ওকে, আমরা এটাকে এভাবে রাখছি। তারপরে দেখেন এইখানে এটা কি আছে, রেন্ডার প্রিভিউ। ঠিক আছে, আমরা রেন্ডার প্রিভিউ মানে রেন্ডার করার পর এটা প্রিভিউটা কেমন হবে আমরা এখানে দেখতে পারবো। তো এটা কি আছে, অ্যাড মার্কার, আমরা বিভিন্ন মার্কার এখানে অ্যাড করতে পারি, মার্ক করতে পারি। তারপরে কি করতে পারি দেখেন, রেকর্ডে ভয়েস ওভার, আপনি ধরেন এই ভিডিওটাতে আপনি একটু ভয়েস দিলেন, আপনার এখান থেকে সরাসরি ভয়েস দিলেন একদম। তারপরে কি আছে, অডিও মিক্সার, অডিও আমরা নিয়ে আসবো, সেটা মিক্সিং এর ব্যাপার আছে। তারপর হচ্ছে কি জুম টু ফিট ট্রিম লাইন, আমরা জুম এর বিষয়টা আছে। তারপরে দেখেন জুম আউট, কি করা এটা, এই জুম আউটটা কি দেখেন, এই যে দেখেন এটা জুম আউট, যে ট্র্যাকটাকে জুম ইন জুম আউট করা যায়, একদম ছোট করতে হবে। দেখেন যে অনেকগুলো ভিডিও, তাহলে আমরা জুম ইন জুম আউট এইভাবে করতে পারি। সর্বোচ্চ হলো এইটা, সর্বনিম্ন হলো এইটা। ঠিক আছে, একদম ছোট হয়ে গেছে, আপনি কিছু দেখতে পাচ্ছেন না। আমরা এটাকে বড় করি, একদম বড়, তাহলে আমরা দেখতে পারবো। দেখেন, এই যে দেখেন সবগুলো এখানে আছে। ছোট করি। আচ্ছা, এখন আমাদের একটা ট্র্যাক অ্যাড হয়েছে, আমাদের সবগুলো অ্যাড হয় নাই। সো আচ্ছা, দেখেন এখানে সবগুলো যদি একসাথে করতে চাই, এখন এটা আমি যে ডিলিট বাটন ডিলিট করলাম, তাহলে আমরা কি করব, উম এটাকে অ্যাড করব, এটাতে একটা ক্লিক করি দুইটা, তবে এটা হচ্ছে তিনটা, এটা হলো চারটা, দেখেন সবগুলো পরপর অ্যাড হয়ে গেল। সো আমরা কি করব এখন, যদি এটাকে একটু প্লে করি, দেখেন এই যে প্রজাপতিটা সফলের মধ্যে বসে আছে, এটা প্লে হচ্ছে। তো এটা কতটুকু ভিডিওটা, দেখেন প্লে করার পরে কিন্তু আমাদের একটু হ্যাং করেছে, করাটাই স্বাভাবিক। ভিডিও কোয়ালিটি ভালো এবং এটা হয়ে থাকে অনেক সময়, বা হতেই পারে। ওকে, এখন ঠিক হয়ে এসেছে। তো আমরা একটু অপেক্ষা করি যদি এরকম কোনো কিছু হয়। দেখেন সুন্দর করে প্লে হয়ে সে যাচ্ছে। এটা মোটামুটি 30 সেকেন্ডের একটা ভিডিও, যে পাখিগুলো উঠতেছে। ওকে, তাহলে দেখেন আমরা চাচ্ছি যে আমরা ফুলটা নিব না, এখানে আমার এতটা দরকার নেই, প্রজাপতি আমার এইটুকু হলে হবে। তাহলে আমরা এখানে যাব, যারপরে কি করব, এই যে এইটা আছে স্লিপ্ট, বা এই যে দেখেন আইকনটা অলরেডি এখানে দিয়ে আছে, বা কন্ট্রোল বি, আমি যদি কন্ট্রোল কি প্রেস করি, বি প্রেস করি, দেখেন স্লিপ মানে কি ভাগ হয়ে যাওয়া। আপনি দেখেন এই যে ভিডিওটা এখানে সরাইতে পারবেন, দেখেন দুই ভাগ হয়ে গেছে না। দেখেন আমি কিন্তু উপরের ট্র্যাকেও নিয়ে যেতে পারবো, যে কোনো ট্র্যাকে। ঠিক আছে, বা লেয়ার আপনি নিয়ে যেতে পারেন। সো আমরা এটাকে কিন্তু ডিলেটের ক্ষেত্রে রিপোর্ট ডিলেটে যদি আমরা যাই, তাহলে এডিট, এডিট থেকে রিপোর্ট ডিলেট। রিপোর্ট ডিলেট মানে কি, আমি যদি শুধু ডিলিট করি, ডিলিট বাটন দিয়ে করা যায়, এখান থেকে ডিলিট করা, তাহলে এই জায়গাটা কি হবে, অনেক সময় গ্যাপ থেকে যায়। আমি যদি এটাকে কি করি, যে উপরে নিয়ে যাই, বা এখানে আমরা কি করি শুধু ডিলিট প্রেস করি, তাহলে অনেক সময় গ্যাপ থাকতে পারে। আমরা এখানে যাতে কোনো গ্যাপ না থাকে, আমরা এখান থেকে কি করবো, রিপোর্ট ডিলিট যদি করি, এডিট থেকে দেখি রিপোর্ট ডিলিটে কি হয়, তাহলে কি হয়ে গেল, আমাদের জায়গাটা স্পেসটা সে পূরণ করে নিয়ে নিবে। ঠিক আছে, ওকে, আমরা এখান থেকে এটুকু নিলাম, তারপরে এখান থেকে আমরা এটুকু নিব। সো আমরা কেটে দিলাম, দিয়ে এটাকে ডিলিট করব। এইটা ঠিক আছে, এটুকুই থাক। দেখি এইটা এটুকুই, এইটা আবার অনেক লম্বা, তো এত লম্বা আমাদের দরকার নাই, এ পর্যন্ত নেই। আমাদের জাস্ট হলো আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, এখন দেখেন এই ভিডিওটা কি করব, আমরা ক্রপ করব। এটা পাখি আমাদের দূরে হয়ে গেছে, দেখি কোন জায়গাটাতে, এই যে দূরে হয়েছে। আমি যদি ক্রপ বাটনে যাই, তাহলে এই ভিডিওটা আমাকে ক্রপ করার সুযোগ দিচ্ছে। আমরা ক্রপ করবো, দেখেন এই যে ক্লোজ নিয়ে আসবো। ঠিক আছে, এই যে ক্লোজ। দেখেন এখানে কিন্তু রুলস অফ থার্ড এর বিষয় আছে, এই যেগুলো গ্রিড দেখাচ্ছে। আর দেখেন আমি যদি এই পাখি এই পাশে রাখি, তাহলে হইলো, আমাকে রাখতে হবে কি, রুলস অফ থার্ড ফলো করতে হবে, এই যে পয়েন্ট গুলো, এই জায়গাটা আমাকে ফোকাস দিতে হবে বেশি। ঠিক আছে, ওকে, দিয়ে আমরা ওকে করলাম। এখন কিন্তু দেখেন এই দেখেন পাখিগুলো কাছাকাছি চলে আসলো। সো ওকে, আমরা এখান থেকে এটাকে ক্রপ করি, কাট, স্লিপ করি, ওটা আমরা ডিলিট করলাম। তো মোটামুটি কিন্তু আমাদের ভিডিও ট্র্যাকের কাজ কমপ্লিট। সো আমরা এখন সবার আগে যেটা কাজ, এই যে কাজ শুরু করছি, ফাইলটাকে সেভ করতে। সো ফাইল থেকে আমরা কি করব, সবার প্রথমে হলো কি, সেভ প্রজেক্ট। ঠিক আছে, আমরা সেভ প্রজেক্টে যাবো, ওটা সেভ করব। সো আমাদের বাই ডিফল্ট যে ফোল্ডার লোকেশন সেটা চলে আসছে কিন্তু, সো আমরা বাই ডিফল্ট দিব না, আমরা ব্রাউজ করব,
ব্রাউজ করে আমরা কোথায় যাব, ডেস্কটপে যাব, আমাদের ফিল্মোরা প্রজেক্ট ক্লাস, আমরা এই ফোল্ডারটা সিলেক্ট করে দিয়ে সিলেক্ট ফোল্ডার দিব। ফোল্ডার সিলেক্ট হয়ে গেল, দেন আমরা এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আবারও কি করবো, আমরা এখন প্রজেক্টটা ফোল্ডারটা সিলেক্ট হলো। প্রথমে আমরা যেটা করলাম ফোল্ডার সিলেক্ট, এখন ফাইলটা আমরা কোথায় সেভ করব, ফাইলটা আমরা আবার ঠিক এই প্রজেক্ট, যে আমরা যে ফোল্ডার করছি ওই ফোল্ডারকে সেভ করে ফাইল একটা নাম দিব। সো নাম আমরা কি দিতে পারি, দিতে পারি বার্ট, BIRDS, বার্ডস প্রজেক্ট, বার্ড প্রজেক্ট। সামনে আমরা 1 2 এরকম দিতে পারি, ফর এক্সাম্পল 1 দিলাম, বার্ড প্রজেক্ট দিয়ে আমি কি করলাম দেখেন, এটা ফাইল ফরম্যাটটা কি, WFP, ঠিক আছে, ওয়ান শেয়ার ফিল্মোরা প্রজেক্ট, ডাব্লিউ তে ওয়ান, এফ তে ওয়ান শেয়ার, এফ তে ফিল্মোরা, পি তে প্রজেক্ট, এটা হলো তার ফাইল ফরম্যাট। এই একটা ফরম্যাটেই প্রজেক্টটা সেভ হয়, এটা সেভ করবো আমরা। ওকে, দেখেন এই যে সেভ প্রজেক্ট হচ্ছে, প্রজেক্টটা আমাদের সেভ হয়ে গেল। এখন আমরা একটু পর্ব কাজ করবো, দেখেন সেভ প্রজেক্ট কিন্তু আর নেই, সেভ এজ আছে, সেভ এজ মানে আমি বলেছি যে এইটাকে আরেকটা রিপ্লিকা হবে। ওকে, সো এখন আমরা কি করবো, এখানে একটু ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক অ্যাড করবো। সো আমরা চাইলে এখান থেকে ভয়েসটা অ্যাড করতে পারি, ঠিক আছে। আমরা রেকর্ডে ভয়েস যদি দেই, এখন যদি ক্লিক করি, দেখি কি আসে। তাহলে দেখেন আমাদের এখানে প্রথমে বলছে যে আমি কোনটা মাইক্রোফোন ইউজ করতে চাই, মাইক্রোফোন হাই ডিভিশন অডিও ডিভাইস। ওকে, আমরা এটাই রাখলাম, আরো অনেক মাইক্রোফোন থাকতে পারে, আমরা এটা রাখলাম। তারপরে ইনপুট অডিও। ওকে, আমরা এখান থেকে কি করব, ওকে করব। আচ্ছা, আচ্ছা, ওকেটা হলো এখানে সেটআপটা। এখন আমরা এইখানে দেখেন আইকন আছে একটা, আইকন আমি ক্লিক করি, তাহলে ভিডিওটাও দেখেন কি হয়। প্লিজ চেক পারমিশন টু রাইট এন্ড রিড দ্য পাথ টু চুজ অ্যানাদার পাথ। ওকে, প্লিজ চেক পারমিশন টু রাইট অর রিড অন দ্য পাথ অর চুজ অ্যানাদার পাথ। আচ্ছা, আচ্ছা, আমরা যেই জায়গায় এটা অডিওটা দিয়েছি, আমরা এটা একটু চেঞ্জ করা দরকার। এটা আমাদের সেটিংসে যেতে হবে, গিয়ে আমাদের কি করতে হবে, অডিও রেকর্ডিংটা আমাদের অন্য জায়গায় দিতে হবে। যে জায়গায় দিয়েছি ওই জায়গায় সে রেকর্ডের পারমিশন আমাকে দিচ্ছে না। ওকে, দেখেন এটা বলছে, তো আমরা পাথটাকে চেঞ্জ করতে পারি আমাদের সেটিংসে গিয়ে। আমরা যদি এখান থেকে কোথায় যাই, এডিট, ফাইল, ফাইল থেকে হলো আমাদের প্রিফারেন্সে যাই, ফোল্ডারে যাব, টেম্পোরারি ফাইল, রেকর্ড ফাইল, এই যে রেকর্ড ফাইলটা আমরা চেঞ্জ করে দিই, আমরা ডেস্কটপে দিই, দিয়ে আমরা কি করব, এই ফোল্ডারটা সিলেক্ট করে দিই। এখন আমরা কি করবো, সিলেক্ট ফোল্ডার করে দিলাম, আপলোড ফাইল। ওকে, সো আশা করছি এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে বাটন আছে কিনা এটা আমি দেখতে চাচ্ছি। আচ্ছা, নেই। ওকে, আমরা কেটে দেই, আবার একবার চেক করে দেখি আমরা, প্রিফারেন্স, ওকে, ফোল্ডার, রেকর্ড ফাইল। আচ্ছা, এইখানে এটা নিচে একটু লম্বা আছে অনেকটা, আমাদের আসলে মনিটরটা একটু আমরা উপরের দিকে নিতে পারতেছি না, এটা উপরে কেন যাচ্ছে না। আচ্ছা, দেখি এটাকে ছোট করা যাবে কিনা, সেভ দিতে হবে, নিচে সেভ বাটনটা আছে। আচ্ছা, আমরা তাহলে এইটাকে ইন্টার দিয়েও করতে পারি সেভ, আমরা এখান থেকে আবারও সিলেক্ট করে দেই, রেকর্ডেড ফাইল, ডেস্কটপ, ডেস্কটপ থেকে এই ফাইলটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা ইন্টার প্রেস করবো, সিলেক্ট থাকা অবস্থায় ইন্টার প্রেস করি। পারফরমেন্স, আচ্ছা, এটা ডিসপ্লে সেটিংটা একটু ঠিক করতে হবে আমাদের, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এখানে একটা ওকে সেভ বাটন আছে নিচের দিকে, যে কোনো কারণে এটা আসতেছে না, মানে নিতে পারতেছে না স্ক্রিনে। এটা আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা, এরকম হয় তাহলে সেটিং এ যাব, সেটিং থেকে আমরা ডিসপ্লে সেটিং এ যাব, আমরা মনিটরটা একটু ছোট করে নিই দেখি। তবে আমরা ডিসপ্লেতে যাব, হ্যাঁ এরকম প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে। রেজুলেশন, ডিসপ্লে রেজুলেশনে যাব, ডিসপ্লে রেজুলেশন আমরা গিয়ে কি করব, এটাকে আরো বাড়িয়ে দিতে পারি, যেমন এখানে 1080 বাই 720,
তাহলে আমরা কি করতে পারি, 1080 বাই 1024 করি। এখন দেখেন ডিসপ্লেটা একটু অন্ধকার হয়ে যাবে, হওয়ার পর আমাকে বলবে যে কিপ চেঞ্জ। ওকে, আমি কিপ চেঞ্জ করলাম। এখন দেখেন এটা কিন্তু ছোট হয়ে গিয়েছে, আপনার দেখতে একটু কষ্ট হতে পারে, কিন্তু দেখেন এখন আমাদের এটা কিন্তু পুরো স্ক্রিনে চলে আসছে। ঠিক আছে, আমরা ফুল স্ক্রিন এখন দেখতে পাচ্ছি কিন্তু। ওকে, সো এখন আমরা এই জায়গায় কি করব, এটাকে এরকম প্রবলেম আপনারা পড়তে পারেন। সো পড়লে আপনারা এই জায়গায় এইভাবে করবেন। ওকে, এখান থেকে আমরা ওকে করব। ওকে করলে এখন আমার কাজটা হয়ে গেল। এখন আবার গিয়ে আমরা কি করতে পারি, আমাদের কাজের সুবিধার্থে, যেহেতু অনেক ছোট হয়ে গিয়েছে, এত ছোট আমরা রাখবো না, কাজ করতে অসুবিধা হবে। আমরা এখান থেকে গিয়ে আবার এই রেজুলেশনটা আগের জায়গায় দিয়ে দিব। ঠিক আছে, এই যে 1080 বাই 720, এটা এইচডি দিয়ে দিলাম, চেঞ্জ হয়ে গেল। আমরা এখান থেকে কি করবো, কিপ চেঞ্জ করে দিব। ওকে, দেখেন এই যে বেসিক বিষয়গুলো জানা না থাকলে আপনি তখন এই কাজটা করতেই পারবেন না। So, আপনাদের কিন্তু এগুলো দেখিয়েছি, বেসিক কম্পিউটার আমাদের কিন্তু এই ক্লাসগুলো ছিল। তো জানা থাকলে আপনার জন্য সহজ হবে, কোনটা জিনিস কোথায় কাজে লাগবে বলা যাবে না। তো আসেন, এখন যদি আমরা রেকর্ডে যাই, আশা করা এখন হওয়ার কথা। দেখেন এখন কিন্তু, আচ্ছা, পারমিশন টু রাইট অন পাথ, আচ্ছা এটা তারপরে ঝামেলা করছে। আচ্ছা, এটা অন্যতম আরেকটা কারণ হতে পারে, আমরা মাইক্রোফোন দিয়ে জুমের মধ্যে আছি, এই মাইক্রোফোন দিয়ে হয়তো এই মাইক্রোফোনটা আমাদের অ্যালাউ করছে না। আচ্ছা হ্যাঁ, সেটাই হবে। ওকে, মাইক্রোফোন দুইটা থাকলে ভালো হতো, আর একটা ছিল ওটা আমি অ্যাটাচ করে নিই। আচ্ছা, আপনি এখান থেকে করবেন এভাবে, এটা সলিউশন আমরা অন্যভাবে নিতে পারবো। যদি আমরা ধরেন যে ফর এক্সাম্পল আমরা এটা সমাধান করতে পারতেছি না, এই সমাধানটা আপনাদের দিয়ে দিই, তো প্লিজ চেক পারমিশন টু রাইট অর রিড অন দ্য পাথ অর চুজ অ্যানাদার পাথ। এই পুরা লেখাটাই ইউটিউবে লিখবেন, লিখে সার্চ করবেন, দেখবেন যে এরকম প্রবলেমে কেউ না কেউ পড়ছে, এটা সলিউশন সে দিয়ে দিয়েছে। ওকে, আমি সমাধান রেখে দিলাম, যেহেতু সমাধানটা আমি টানতে পারলাম না, আমার কাছে মনে হচ্ছে যে আমি জুমে যেহেতু আপনাদের সাথে যুক্ত আছি, জুমে আমাদের এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, সো যার কারণে হয়তো সে মাইক্রোফোনটা এখানে মানে ওভাররাইড করতে, মানে দুই জায়গায় নিচ্ছে না, সে সাপোর্ট করতেছে না একটা মাইক্রোফোন, এটা স্বাভাবিক, করবে না। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি করতে পারি, এখন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা মিউজিক নিতে পারি। মিউজিক আপনারা কোথায় থেকে নিবেন, অনেক সময় আমাদের অনেক মিউজিকের প্রয়োজন হয় কপিরাইট ফ্রি। তাহলে দেখেন সেটা বেশ কয়েকটা জায়গা থেকে নেওয়া যায়, সেটা ইউটিউব থেকে নেওয়া যায়। তো ইউটিউব থেকে আপনারা, ইউটিউবে আপনারা কি করবেন, অবশ্যই একটা ইউটিউব চ্যানেল করবেন, বা ইউটিউবে আপনাদের লগ ইন করবেন, করলে আপনারা এই জায়গায় আপনাদের ক্লিক করবেন। আপনাদের দেখবেন যে এখানে যেমন আমার একটা লোগো আছে, লোগো দিয়েছে, আপনার নাও থাকতে পারে। আপনি দেখবেন যে আপনি যদি ফর এক্সাম্পল দেওয়া আছে কি যে fahader@gmail.com, এফ লেখা থাকবে এখানে, এখানে যাবেন। এখান থেকে যাব আমরা কোথায়, ইউটিউব স্টুডিও। আপনাদের ফ্রি স্পেস গুলো দেখিয়ে দিচ্ছি, কোথায় থেকে আপনারা একদম ফ্রি মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, বা ব্যাকগ্রাউন্ড আপনার বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে, আপনারা নিতে পারেন। এবার আরো বিভিন্ন ওয়েবসাইট আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিনে নেওয়া যায়, বা ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডে আমাদের সাউন্ড ইউজ করতে হয়, সেগুলো আমাদের দরকার হয়। তো আপনারা এখানে আসবেন, ক্রিয়েটিভ স্টুডিওতে আসার পরে আপনারা দেখবেন অডিও লাইব্রেরি পাবেন। এখানে খুব ভালো করে খেয়াল করেন, হাতের বাম পাশে অডিও লাইব্রেরি। আমরা অডিও লাইব্রেরিতে ক্লিক করব। অডিও লাইব্রেরিতে ক্লিক করলে অসংখ্য অডিও ফাইল আমরা এখানে পাবো, MP3, যেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। দেখেন এগুলো আমরা প্লে করে করে দেখবো, অনেক জোরে সাউন্ড। তো দেখেন এখানে কিন্তু কি করা যায়, সাউন্ড এফেক্ট আছে, আপনি কি ধরনের ইফেক্ট চাচ্ছেন। ঠিক আছে, আপনাদের সাউন্ড ইফেক্ট, তারপরে হলো আপনারা মার্ক করে যদি কোনো কিছু রেখে থাকেন। মিউজিক আছে, আমরা এখান থেকে কি করব, ফিল্টার, সার্চ ফিল্টার করতে পারি। তাহলে কি করব আমরা, যে জনরা আছে, মুড আছে, তারপর আর্টিস্টের নাম অনুযায়ী মুডের সময় সব দিতে পারে। মুড, মুড কি দিব আমরা, আমাদের মুডটা হবে কি, দুঃখ, বিষণ্ণ একটা মুড হতে পারে। এমন যদি পাখির কাজ করছি তাহলে উজ্জ্বল একটা হবে, আমরা উজ্জ্বল একটা মুড দিই, বা আনন্দপূর্ণ, উজ্জ্বল আনন্দপূর্ণ, এই দুইটা দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা ক্লোজ করলাম। এখন দেখেন আমার এটা নতুন করে ইয়া হবে, আমরা যদি এখানে যাই, আবার দেখি মুড, আচ্ছা উজ্জ্বল, একটা হচ্ছে আনন্দপূর্ণ, দিয়ে আমরা এই যে প্রয়োগ করুনে ক্লিক করব। দেখেন মুড আমরা এই দুইটা দিয়েছি, এখন ওই রিলেটেড গুলো আমাদের সামনে চলে আসবে। তো আমরা যদি এটাতে দেই, যেমন এই যে আনন্দপূর্ণ, আমরা একটু সাউন্ডটাকে, ভলিউমটাকে ডাউন করে দেই, তাহলে সুবিধা হবে শুনতে। আচ্ছা, আচ্ছা, সেরকম বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে।
সো আমরা চেষ্টা করব যে যতটা পারা যায় যে মিউজিকের কম ইউজ করতে, কারণ মিউজিকের থেকে আমরা যদি ভয়েস দিতে পারি এটা আরো বেটার হবে। তো আমাদের জাস্ট এখানে দেখিয়ে দিলাম। সো আমরা এখান থেকে কি করব, একটা নেই, এটা দেখি। ওকে, আমরা এখান থেকে ধরেন যে ফর এক্সাম্পল এটা দেখি, এটা অনেক বাজে লাগতেছে। আমরা কি করি, আমরা প্রেরণাদায়ক একটা নিয়ে প্রয়োগ করি। ভালোগুলো বেছে বেছে নিতে হবে। ওকে, আমাদের ফর এক্সাম্পল এটা পছন্দ হলো, এটাকে আমরা এখান থেকে কি করি, ডাউনলোড করুন আমরা ক্লিক করব। ডাউনলোডে দিলে আমাদের ডাউনলোড হবে। তো দেখেন এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হলো লাইসেন্স। ঠিক আছে, লাইসেন্সের বিষয়টা সেটা হলো কি, ইউটিউব অডিও লেভেল লাইসেন্স কি বলছে, মনিটাইজ করা ভিডিও সহ আপনার যে কোনো ভিডিওতে এই অডিও ট্র্যাক ব্যবহার করতে পারেন, কোনো অ্যাট্রিবিউশন দেওয়ার প্রয়োজন হবে না। মানে এটা একদম ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, আপনার মনিটাইজেশন সহ চ্যানেলে ইউজ করতে পারবেন। মূলত আমরা কপিরাইট ফ্রি কেন চাই, যে আমাদের মনিটাইজেশন থাকে যেখান থেকে আমরা আর্ন করতে পারি, ইউটিউব থেকে বা ফেসবুক থেকে। কপিরাইট থাকলে সেটা আমাদের আর্নিং এর আর সুযোগটা থাকে না, রেস্ট্রিকশন চলে আসে, মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়। সোকে এটা আমরা একটা ডাউনলোড করলাম, এরকম করে আমরা করতে পারি কিন্তু আরো নেই। সোকে আমরা একটাই নিচ্ছি, নিয়ে আমরা কি করব, এখন এটা ডাউনলোডে আছে। সো আমরা এখানে আবার ডাবল ক্লিক করব, করে আমরা কি করব, আমরা ডাউনলোডে যাই, আমরা অডিও ফাইলটাকে নিয়ে আসবো, এই যে ডাউনলোড হয়ে গিয়েছে, অটোমেটিক চলে এসেছে। সো এখন এটা কোথায় দিব, এটা আমাদের অডিও ট্র্যাকে দিতে হবে। তো দেখেন এই যে নিচে একটা অডিও আইকন আছে, এটা ভিডিও আইকন, এগুলো ভিডিও আইকন। ভিডিও ট্র্যাক আরো হতে পারে, আপনারা নিতে পারেন বাড়িয়ে, অডিও ট্র্যাক একটা আরো নিতে পারি আমরা। তো আমরা কি করবো, এটাকে এই যে টেনে ধরে সুন্দর করে এখানে দিয়ে দিব। দেখেন আমি কিন্তু ড্রাগ করে নিয়ে আসলাম, কারণ অনেক লম্বা দেখেন। তো অনেক লম্বা থেকে আমি কি করব, একটু শুনি ভিডিওটা, সরি মিউজিকটা সহ এখন কেমন হয়। ওকে, এটার সাথে মিল হয় নাই, আমাদের মিল করে দিতে হবে। তো আমরা এই জায়গায় যাই, এই জায়গায় এই যে দেখেন এটা একটা কি, এই যে বার আছে, এটাকে আমরা টানতে হবে, মার্কার, ঠিক আছে, স্কেল মার্কার, এই জায়গায় আমরা যাব শেষ পয়েন্টে। এখানে গিয়ে কি করবো, এটাতে সিলেক্ট করবো, দেখেন এটাতে সিলেক্ট করলে এটা লেয়ার, এটা সিলেক্ট করলে এটা লেয়ার। আমি এখন এইটা লেয়ারে সিলেক্ট করলাম, করে এই যে কি করলাম, স্লিপ করে ফেললাম, এটাকে ডিলিট দিয়ে দিলাম। তো এখানে আরো অনেকগুলো কাজ আছে। তো সম্ভবত আমাদের সম্ভবত আরেকটা ক্লাস করতে হবে, সেই ক্লাসে আমরা এডিটিং এর আরো আদ্যপান্ত বিষয়গুলো জানবো। সো এখানে এখন যদি আমরা প্লে করি, ওকে। সো আজকের মতো আমরা ক্লাসটাকে সংক্ষেপ করতে যাচ্ছি। আমরা আজকে ফুল ভিডিওটা দেখতেছি না, আরো আমরা আরেকটা ক্লাস করব। আমাদের দ্বিতীয় পর্বের ক্লাসে আমরা আরো কিছু বিষয় দেখব, যে আরো মিউজিক কোথায় থেকে আমরা কপিরাইট ফ্রি মিউজিক নিতে পারি। তারপরে এখানে আমাদের অনেক কাজ আছে, কিন্তু ট্রানজেকশন অ্যাড করা বাকি আছে, টাইটেল ট্রানজেকশন ইফেক্ট অডিওর আরো কিছু বিষয় আছে। তারপরে স্লিপ স্ক্রিনের বিষয় আছে, গ্রিন স্ক্রিনের বিষয় আছে। তারপরে এই যে কি বলবো, যে যে অডিও ট্র্যাকের যে বিষয়গুলো আছে, এখানে আপনার অডিও মিক্সারের বিষয়গুলো আছে, অনেকগুলো ইস্যু আছে। এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী দিনে একটা ক্লাস করব। সো আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আপনারা যে যে বিষয়গুলো দেখানো হলো সেম বিষয়গুলো প্রয়োগ করে আপনারা এরকম করে একটা 1 মিনিটের একটা ভিডিও বানাবেন। আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন, বা সেখানে ব্যাকগ্রাউন্ডে আপনারা যারা যেমন দেখেন যে ইসলামিক কিছু ভিডিও বানালে সেখানে ইসলামিক কিছু ইউজ করতে পারেন, ইসলামিক বিভিন্ন গান আছে সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে। বা অন্য অন্য কোনো গান যদি আপনার পছন্দ সেটা ইউজ করে করতে পারেন, সেগুলো ডাউনলোড করবে, করে আপনারা নেবেন। ইউটিউব থেকে ডাউনলোড করা যায়, ফেসবুক থেকে ডাউনলোড করা যায়, এর আগে আপনাদেরকে ডাউনলোড কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়েছি। তারপর কারো এই ব্যাপারে ঝামেলা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদেরকে সরাসরি জানাতে পারেন। সো আপনাদের হোমওয়ার্ক থাকলে 1 মিনিটে একটা ভিডিও বানানো, এরকম এই যে রিসোর্স গুলো দেখালাম এই জায়গাগুলো থেকে নিয়ে সুন্দর করে একটা ভিডিও বানাবেন, আমাদের হোমওয়ার্ক গ্রুপে পোস্ট করবেন অবশ্যই। এবং সেই সাথে কোনো সমস্যা হলে নেক্সট ক্লাসে অবশ্যই
আপনারা জানাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আগামী পর্বের ক্লাস হওয়ার আগ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ রাখেন, আমাদেরকে স্বাভাবিক রাখেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।